স্টেয়ারে গেলাম, তারপরে স্কেচ ড্র করব। বাউন্ডারি লাইনে আছে, আমি আগে বাউন্ডারি লাইন নেব। বাউন্ডারি লাইন দুই পাশে দুটো বাউন্ডারি লাইন নিলাম। তারপরে এটা যেহেতু আমার ইয়ে নাই, লাইনটি নিব। এই পাশে এইদিকে দেন, ওটা তো ফ্লোরের দিকে, এইদিকে একটা কিছু আসলে সেটাকে মাথায় নিয়ে আস্তে আস্তে কত কিছু করে ফেলাম। যদি কিছুই না আসে তাহলে তো কোনো না কোনো সমস্যা ছিল। আমার সব তারপরে যখন সেটা বলে ভাই, ওই আগের রেকর্ডিং এর মতই তো হবে, ওটা যেমন সাউন্ড শোনা যাচ্ছে। আচ্ছা, এটা তো স্টেয়ার ড্র করতেছি। আচ্ছা, এটা তো এখন বোঝা যাবে। স্টেয়ার ড্র করতেছি আর কি। স্টেয়ারে তো প্রথম হচ্ছে আমাকে বাউন্ডারি লাইনটা ড্র করে নিতে হবে, তারপর হচ্ছে আমি রাইজার লাইন দেব। রাইজার লাইন যখন দেব তখন রাইজারে ক্লিক করে তারপর আমি লাইন দেব আর কি। কারণ আমার হচ্ছে দুইটা লাইন ড্র করা হয়েছে, ঠিক আছে। এখন আমি চাইলে আসলে এটা যেহেতু ইমেজ আছে সেক্ষেত্রে আমার একটু ঝামেলা হচ্ছে, আমি শুধু ওই লাইনগুলো দেখব। এই যে এরকম করে নিলাম। তো এখন আমি রাইজার ড্র করব, অফসেট দিয়ে ড্র করব। এই জায়গায় আমি অফসেট দিয়ে দিলাম 5 ইঞ্চি দিয়ে দিলাম। 5 ইঞ্চি না, 12 ইঞ্চি দেবো, তাই তো? আচ্ছা, 12 ইঞ্চি দিলাম। ও মেসেজ দিবে, ওভাররাইট হলে মেসেজ দিবে। আচ্ছা, এটা কি মানে 2 মনিটর সেম করার কারণে মাউস পয়েন্টটা একটু ইয়া করে একটু বড় হয়েছে, তাই তো? কিন্তু আমরা তো ওখানে দেখতে পাচ্ছি, ওখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। কিন্তু মাউস পয়েন্টটা আপনি এইখানে একটা মনিটরে থাকলে যেভাবে মাউস পয়েন্টার কাজ করে সেটা করে না। একটু মাউস পয়েন্টার মনে হয় একটু নড়াচড়া বেশি করে। মাঝে মধ্যে একটু রহস্য করবে, ওইখানে দেখাচ্ছে বড় করে, এখানে নিচেরটা মুছে যাবে। এখানে আমরা টিম করি, মনিটর যাই করি না কেন, বাউন্ডারি এখন কিন্তু বাউন্ডারি ক্লোজ, ওই সাবজেক্ট আলাদাই থাকবে, তাই তো? জি, এখন হচ্ছে পাতটা দিয়ে দিতে হবে। পাতটা ঘুরতে হবে, যে পাশে যে ওয়ালটা দিয়ে, হ্যাঁ, এটা হচ্ছে ল্যান্ডিং, এটা হচ্ছে ল্যান্ডিং। এই দুই দিকে ঘুরেছি, এইদিকে ঘুরে তাহলে একবার দুই দিকে ঘোরানো আবার যাবে না। না, আমার কথা হচ্ছে যে একবার ভুল করছি, ঠিক আছে, আবার স্টার মুভ দিয়ে দেখেন এখন যোগ বিয়োগ আচ্ছা, করলে এখন কিন্তু আমার বাউন্ডারি কমপ্লিট, সব দিকেই ক্লোজ আছে, ঠিক আছে। এখন উঠালেই উঠবে, উঠে গেছেও দেখ। এখন আমি চাইলে এটা যদি আমার ফ্লিপ উল্টা হয়ে থাকে, আমার যদি এদিকে হয়ে থাকে, তাহলে আমি নাথিং, ফ্লিপ চেঞ্জ করে দেব, শেষ। এখন এই যে সামনের পর উঠলে গেল, নিশ্চয়ই কোনো আকার মধ্যে গন্ডগোল ছিল, হয়তো রাইজারে বাউন্ডারি করছেন, বাউন্ডারি রাইজার করছেন। এখন রাইজার দুটো কম দিছে, পরে বাড়াতে গেলে ওই যে হ্যাঁ, পরে বাড়াতে যাওয়ার আমি এটা বাড়াবো। এখন আমাকে কিন্তু এটা থেকে না, কিন্তু এখন হচ্ছে আমাকে ওই টুলসে যায়, এই যে এডিট স্কেচে যেতে হবে। ওখানে ডাবল ক্লিক করলে এডিট হবে না? হ্যাঁ, ডাবল ক্লিক করলে হবে, ক্লিক করলে এডিট হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। তারপরে এটা আমি এখন কপি করে দিলে হবে। এই তো দূরে হয়ে গেছে, এখন ট্রিম করে দেব। এই লাইনগুলো হচ্ছে আমি চাইলে এটা দিতে পারতেছি, অথবা আমি ওই যে যদি আমি পয়েন্ট ধরে টাইনা দেই তাও হবে, যেভাবে খুশি পৌঁছা দেওয়া, ঠিক আছে। পোষাই দিতে হবে না, পোষাই যাবে না, না পৌঁছাতে হবে, নাহলে ওটা তো আউট হয়ে গেল। আউট হয়ে যাবে।
এখন হচ্ছে আমাকে এখনো কিন্তু কমপ্লিট হয় নাই, এখন Complete এই হয় যে নাই। ফিনিশ দিতে হবে, ঠিক আছে। এখন এটা আমাকে দেখতে হবে যে এটা, এটার সঙ্গে অটোমেটিকলি সিঁড়ি রেলিং চলে আসে না? হ্যাঁ একসাথে এই পাশের যেটা দেওয়া যায় না, এটা দিতে হচ্ছে। ফ্লোরটা দুইটা ফ্লোর একসাথে দিল। হ্যাঁ, এই পাশের ফ্লোরটা না এটা তো ফ্লোর, এটা ল্যান্ডিং না। ওটা ফ্লোরের স্টেয়ারের সাথে আপনি ল্যান্ডিং দিতে পারবেন, ফ্লোর দিতে দিবেন কিভাবে? এটা কিন্তু ওই যে আমি ওইদিন বলছিলাম ফ্লোর যে আমরা- লেভেলে ফ্লোর আউটলাইন আঁকবো। হ্যাঁ ফ্লোরের আউটলাইন ওই যে ওই যে ফ্লোর কোনটা আর হচ্ছে ল্যান্ডিং কোনটা সেটা কিন্তু বলছিলাম আমি। দিছি, ফ্লোর দিছি। তো ওই ল্যান্ডিংটা এর সাথে দিতে পারবেন, কিন্তু ফ্লোরটা কারণ দেওয়া একসাথে যাবে না। আঁকা যাবে না। ইচ্ছা করলে আঁকা যাবে না সেটা হয়তো না, বাট ওটা ফাংশনাল তো ফ্লোর। হ্যাঁ তো সেক্ষেত্রে সিঁড়ির ফাংশন আর ফ্লোরের ফাংশন আমরা এক করার করা যাবে। কল্পনাই করি। হ্যাঁ, এই যে এখন প্রথমে ফ্লিপ ঠিক একটা আছে, level করে- আমি কিন্তু ফ্লিপ চেঞ্জ করলাম, এদিকে ছিল এটা ফ্লিপটা। ওটা থেকে গ্রুপ করে দিবে। হ্যাঁ, হচ্ছে। এই যে আসছে সিঁড়ি, সঞ্জয়ের সাথে দুষ্টামো করছে। আমার সাথে খালি বুঝতে হবে না, সত্তর ভাই জানে রাত 11টার সময় ফোন দিয়ে ভাই আমার ফাইলের এই ঠিক অবস্থা। আছে। আচ্ছা আমরা প্রথমে ড্র করার সময় একটা জিনিস ভুল করছি, আমরা এই যে ফ্যামিলি লেভেলটা ঠিক ঠিক করে করে না, না। কোন লেভেল থেকে কোন লেভেলে কোন যাব? লেভেল থেকে লেভেল এটা ধরে নিছি আমি, যেহেতু ফার্স্ট ফ্লোরে ড্র করছি সেটা সেকেন্ড ফ্লোর টপ ধরে নিছি, ঠিক আছে। আমি যে ফ্লোরে ড্র করব ওই ফ্লোরে বেস আর হচ্ছে উপরেরটা হচ্ছে টপ ধরে নিবি। এটা ফার্স্ট টু সেকেন্ড নেস অলরেডি। হ্যাঁ ফার্স্ট টু সেকেন্ড নিচে, আর ভুল হচ্ছে আমি করবো না, আমরা ওই floor এ ফ্যামিলি ঠিক হচ্ছে আছে। এই জায়গায় দুইটা ফ্যামিলি আছে, আমরা সবসময় মনোলিথিক যেটা ওইটা ড্র করব, ঠিক আছে। আউটার রেলিংটা মুছে দে। আর আরেকটা ইয়াস হচ্ছে আমাদের হচ্ছে এই জায়গায় যেটা, আচ্ছা আপনি তো বলতে পারেন যে মনোলিথিক কেন আমরা ড্র করব, হ্যাঁ মানে মনোলিথিকটা কেন ড্র করব? শুধু আউটার সে মনে হয়। এটা হচ্ছে ইন্টেরিয়রে যখন আমরা ড্র করি তখন এই মনোলিথিকটা ড্র করি, আর যখন আমরা এক্সটেরিয়রে ড্র করব এটা ড্র করব। এটা হচ্ছে ওই যে আমরা ফুটপাতে যে সিঁড়িগুলো দেখি না, ফুটপাতে না দুই সরি পাশে ইয়াতে, স্টিনজার বা বিম সহ দেখায়। হ্যাঁ ইয়াতে ফুটওভার ব্রিজে যেগুলো দেখি আর ওইটা, ওটা মনোলিথিকটা ঠিক আছে। এটাকে হচ্ছে আমরা চাইলে এটার মন মতো যে আমি ইয়া উঠাই দিতে পারবো। ড্র করার পরে তো চেঞ্জ করে দেবে। হ্যাঁ হ্যাঁ ড্র করার পরে এটা যখন খুব- আমরা ডোর কিছু চেঞ্জ করতে পারি এটাও চেঞ্জ করতে পারবো, ড্র করার পরেও চেঞ্জ করতে পারবো। এখন কি আমরা এটা ড্র করছি তাই তো? না, না। না এখন আমরা মনোলিথিকটা ড্র করছিলাম, কিন্তু আমরা এখান যখন থেকে জাস্ট চেঞ্জ করে দেওয়া যায়। হ্যাঁ চেঞ্জ করে দেওয়া যায়, এটা ড্র করবো আমরা। এটা মনোলিথিকটাই আমাদের নরমালি সিভিলে যেটা ম্যাক্সিমাম ইউজ হয়। হ্যাঁ ইউজ হয়। আর ওটা হলো আউটার যেটা বিল্ডিং রিলেটেড না। হ্যাঁ ওটা হচ্ছে বিল্ডিং এর বাইরের বাইরে পাশে দেওয়ার exterior সময় সিঁড়ি। এক্সটেরিয়র পাশে হয় না যে সিঁড়িগুলা, ওগুলা হচ্ছে ওটা। হ্যাঁ দুই হ্যাঁ। পাশে বিম দেখায় আর এটা বিম ছাড়া, এই হলো মূল পার্থক্য। এটা হচ্ছে পার্থক্য। আর এটাতে হচ্ছে আপনি এই স্ট্রিঙ্গার গুলা এগুলা এটা আরো অ্যাডজাস্ট করা যাবে, জাস্ট স্টেয়ার ড্র করাটা মানে উনি পারতেছিলেন না ওই জন্য আবার দেখালাম, ঠিক আছে। বুঝতে পারছেন তো না? স্টেপ ড্রোতে আরেকটা জিনিস হলো, আমরা তো এখানে রাইজার অফসেট দিয়েছি আর পার একটা কথা বলতেছিল মোসাফা ইয়া ভাই। জি বলুন। আমার কম্পিউটারে বসে হুম আমরা যে টুলস যে ইনফরমেশন ক্লিয়ার পাচ্ছি, যে ফ্যামিলি পাচ্ছে, ওদের কম্পিউটারগুলো নাকি এরকম পাওয়া যাচ্ছে না। একই সফটওয়্যার লোড করা আছে, ওদের মিসিং আছে। এটা একটা ওদের ইয়ে আর কি। এই ক্ষেত্রে যদি এখন ইনিশিয়াল ওই সমস্যাগুলো আমরা ইয়া করে সলভ করতে না দেয় সফটওয়্যার থেকে, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে মাসুদ ভাইয়ের ফাইলটা যেটা আমি কপি বলছি। করে নিছি, এটা হচ্ছে আমি তো এই একটা ফাইলটা কপি করে নিয়ে ওখানে- এই ফাইলটা কপি করে নিয়ে ওপেন করবেন, লাইক হচ্ছে আমি এটা হচ্ছে এখানে যা যা এটা হচ্ছে মাসুদ ভাইয়ের সব ফাইলটা, পাবে। হ্যাঁ এই ফাইলটা আমি ওপেন করলাম। এখন এই ফাইল থেকে আমার ফাইলে আমি কোনো কিছু নেব, জাস্ট এইখান থেকে এই দুইটা একসাথে দুইটা ফাইল ওপেন করে নেব। এই যেটা হচ্ছে সঞ্জয় ভাইয়ের ফাইল আর এটা হচ্ছে মাসুদ ভাইয়ের ফাইল। এখন মাসুদ ভাইয়ের ফাইল থেকে কোনো কিছু আমি যদি স্টেয়ার বা ডোর উইন্ডো কিছু কপি করে নিতে চাই, যাই হোক যেটা নাই, যেমন এটা হচ্ছে just- ডাবল শাটারের জানালা আমি ধরলাম উইন্ডোটা ধরলাম, এডিট ফ্যামিলি দিলাম, দিয়ে তারপরে লোড ইনটু প্রজেক্ট দিয়ে নেব। আর স্টেয়ারের ক্ষেত্রে হচ্ছে রেলিং এর ক্ষেত্রে Load into project শুধু রেলিং ফ্যামিলিটা আপনি এডিট ফ্যামিলি পাবেন না, সেটা দেখাই প্র্যাকটিক্যালি দেখালে আর একটু বুঝবেন। যখন হচ্ছে এটা edit এই যে করা এই যায়, এটা স্টেয়ার যখন রেলিং যখন ধরছি তখন কিন্তু এডিট ফ্যামিলি আসে নাই, ঠিক আছে। সেই ক্ষেত্রে এটাকে কন্ট্রোল সি এ কন্ট্রোল ভি দিয়ে নিতে হবে আর কি, মানে আরেকটা প্রজেক্টে যখন আমি নেব, ঠিক আছে। এক প্রজেক্ট থেকে যখন আরেক প্রজেক্টে নিয়ে যাব। যে বললেন উইন্ডোতে আবার উইন্ডোতে হচ্ছে আমি উইন্ডোটা ধরলাম, হ্যাঁ। ধরার পরে আমার হচ্ছে এডিট ফ্যামিলি চলে আসবে। ফ্যামিলি দিলে এডিট ফ্যামিলি দিলে আমার হচ্ছে এই জায়গায় চলে যাবে,
এই যে এডিট ফ্যামিলি, এখন হচ্ছে লোড ইনটু প্রজেক্ট দেব। আচ্ছা একটু নিয়ে যান। লোড ইনটু প্রজেক্ট দিলে এই যে এই জায়গায় আমার কোন প্রজেক্টে নিতে চাচ্ছি, খোলা আছে জাস্ট যেটা টিক চিহ্ন দেব। এই যে মাসুদ ভাইয়ের প্রজেক্টটা উপরেরটা, আর নিচেরটা হচ্ছে সঞ্জয়। এখন আমি নিচেরটাতে নেব, সেটাতে টিক দেবো, যেটাতে নেব আর কি। এই জায়গায় যদি 10টা প্রজেক্ট ওপেন থাকতো 10টা লিস্ট চলে আসতো আমার। জিরো ওকে দিলে ওকে দিলে ওকে দিলে ওই প্রজেক্টে আমার চলে যাবে আর এখন কি। ওর প্রজেক্টে যাবে। এখন অটোমেটিক্যালি এখন যদি আমি এটা তো আসছে, তো এখন আমার এই যে মাউস পয়েন্টে কমান্ড ধরে আছে, আমি ওয়ালের মধ্যে প্রেস করতে পারবো, বসাইতে পারবো উইন্ডোটা। তো আমি যদি এক জায়গায় স্কেপ চাপি কমান্ড থেকে বেরিয়ে যাই, তাও এই প্রজেক্টে কিন্তু ওই ফ্যামিলিটা চলে আসছে। এখন আমি দেখাই ইনস্টল আপনাদেরকে, অবস্থায় হয়ে আছে। মানে ওই ফ্যামিলিটা লোড হয়ে চলে আসছে। এই জায়গায় দেখান, উইন্ডো নিলাম, এই যে ফ্যামিলিটা চলে আসছে কিন্তু, ঠিক আছে, এই ফ্যামিলিটা কিন্তু চলে আসছে, ওই ফ্যামিলির প্যারামিটার সহ চলে আসছে। আমি যেটা জানতে চাচ্ছিলাম, আমরা যে রাইজার রাখছি 12 ইঞ্চি অফসেট দিছি, আমাদের গ্রাউন্ড ফ্লোরে প্রথমে একটা 12 ইঞ্চি, পরে একটা 4 ফিট দূরে রাইজার। জি, ওটা ল্যান্ডিং, ওটা ল্যান্ডিং। এটা ওইটা দেখাচ্ছি। আচ্ছা, তার আগে আরেকটা পয়েন্ট বলে যাই, ইয়ার ক্ষেত্রে যেটা, এই কপি করার ক্ষেত্রে একই ট্যাবে, মানে এইটা হচ্ছে একটা রেবিটের একটা ট্যাব, আমি যদি আরেকটা ট্যাব ওপেন করতে যাই, তাহলে এই যে আরেকটা ট্যাব ওপেন করব, আরেকটা ট্যাব মানে আরেকবার ফাইল আরেকটা রেবিট সফটওয়্যারটা ওপেন করব। কিন্তু আমি যখন একটা ফাইল থেকে আরেকটা ফাইল কপি, একটা ফাইলের ফ্যামিলি আরেকটা ফাইলে কপি করব, সেক্ষেত্রে একটা ট্যাবেই ওপেন থাকতো আমার দুইটা প্রজেক্ট। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এই ট্যাবটা ওপেন হোক, তারপর দেখাচ্ছি ব্যাপারটা কি। এখন হচ্ছে যে এখন দুইটা ফাইল হয়েছে না, দুইটা রেবিট না, দুইটা সফটওয়্যার দুইবার খুলছে একই সফটওয়্যার। এখন হচ্ছে যদি আমি এইটাতে যদি মাসুদ ভাইয়ের ফাইলটা ওপেন থাকে আর এটাতে যদি আমার ফাইলটা ওপেন থাকে, তাহলে কিন্তু আমি কপি করে আনতে পারবো না। সেই ক্ষেত্রে আমাকে ওই মানে টোটাল ভিউ আনতে পারবো না। না, মানে আমাকে একটা ট্যাবেই ফাইলটা ওপেন থাকতে ফাইল এক ওপেন প্ল্যাটফর্মে। হ্যাঁ, একটা ট্যাবেই আমার ফাইলটা, দুইটা ফাইল বা তিনটা ফাইল, যে কটা ফাইল আমি আনতে চাচ্ছি এই জিনিসটা ওপেন থাকতে হবে। সেই ক্ষেত্রে আমি ওই কন্ট্রোল সি দিয়া অথবা এডিট ফ্যামিলি দিয়ে আমি নিতে পারতেছি। হ্যাঁ, ফ্যামিলি টেমপ্লেটের মতো সেভ করে রাখা যায়। এখন চাইলে আমি এই উইন্ডোটা সেভ করে আমি নিয়ে যাবো বাসায়, শুধু আমি এই উইন্ডোটা নিয়ে যাবো। কেউ যদি নিতে চায় যে আমি ফাইল নেবো না মাসুদ ভাই, আমি এই উইন্ডোটা নেবো, তো সেই ক্ষেত্রে আমি এই এডিট ফ্যামিলি দিয়ে আমি সেভ এস করবো। সেভ এসে যে আমার হচ্ছে ফ্যামিলি দিতে হবে, কারণ এটা কিন্তু ফ্যামিলি। এটা বেসিক্যালি ফ্যামিলি। হ্যাঁ, দেখেন প্রজেক্টটা কিন্তু ইনভিজিবল হয়ে আছে, ঠিক আছে, ফ্যামিলিটা কিন্তু ভিজিবল। ফ্যামিলি আর না আর লাইব্রেরি। এখন হ্যাঁ, এখন আমি যে জায়গায় আমি সেভ করতে চাই ওই জায়গায় আমি সেভ করে নিয়ে নেব, ওই অপশন চেক দিয়ে। শুধু এই ফ্যামিলিটা যাবে। হ্যাঁ, শুধু এই ফ্যামিলিটা, ইন্ডিভিজুয়াল ফ্যামিলিটা যাবে। এই ক্ষেত্রে আমরা ওই যেহেতু যাদের প্রজেক্টে ওই বিভিন্ন ফ্যামিলি পাচ্ছেন না বা নিতে চাচ্ছেন, যেহেতু টিম শেয়ার তো সবার পিসিতে আছে, টিম শেয়ার থেকে মাসুদদের পিসি ওপেন দিয়ে, মাসুদদের ফাইলটা ওপেন দিয়ে সেটা নিয়ে নেবেন, তাইলেই হবে। আচ্ছা, এই জায়গায় একটা প্রবলেম আছে, আমরা যে ড্র করছি, মানে আমরা ওই মনোলিথিক স্টেয়ার আর হচ্ছে ওই 180-র যে হ্যাঁ, ওই স্টেয়ারটা, আউটার এক্সটেরিয়র, ইন্টেরিয়র এক্সটেরিয়র বললে এই স্টেপটা মধ্যে একটা পার্থক্য আছে ড্র করার ক্ষেত্রে। মনোলিথিকটা হচ্ছে আউটার বাউন্ডারি, আমরা যে বাউন্ডারি ড্র করছিলাম ওই বাউন্ডারি লাইনেই এটা ফিক্স থাকবে। আর যখন আমরা এই ফ্যামিলিটা ড্র করব, ঠিক আছে, এই 180 mm এর যে ট্রেড ফ্যামিলিটা এটা ইউজ করব, এটার বাউন্ডারি লাইন যেদিকে ড্র করব, যেই পাশে থাকবে, দেখাই দিয়ে যে বাউন্ডারি লাইনটাতে আবার চাই, এটা হচ্ছে এই বাউন্ডারি লাইনের 50, মানে এই সাইডে যে একটা স্ট্রেঙ্গার আছে, ওই স্ট্যান্ডার্ড থিকনেস প্লাস হয়। হ্যাঁ, প্লাস হবে, 50 প্লাস হবে স্ট্রেঙ্গার। এই থিকনেসটা এই যে দেখেন ওয়ালের ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুকে গেছে। আমি কিন্তু ওয়ালের অ্যালাইনে কিন্তু বাউন্ডারি লাইনটা ড্র করছিলাম, কিন্তু এটা কিন্তু ওই- পজিটিভ মানে প্লাস হয়েছে। হ্যাঁ, প্লাস হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যখন ইন্টেরিয়র স্টেয়ারগুলো ড্র করব, ওই যখন আমরা স্টেয়ারে যাই স্টেয়ার নেব, তখনই আমরা ওই মনোলিথিকটা করে নেব, সিলেক্ট করে নেব, ঠিক আছে। লাইক হচ্ছে মনোলিথিকটা হচ্ছে যে আমরা এই স্টেয়ার নিলাম, ঠিক আছে, তারপর এই জায়গা থেকে মনোলিথিক আগে মনোলিথিক অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে নেব, এই জায়গায় নিয়ে এরপর আমরা ড্র করব আর কি বাউন্ডারি লাইনগুলো, তাহলে যে লাইনটা আঁকবো ওই লাইনেই থাকবে। ওই লাইনেই থাকবে। সিরিজ ফ্যামিলি কি হয় একটাই না আরো আছে? মানে পরে করতে পারবো কিনা সেটা। না, সিঁড়ি এই দুইটাই আমরা ইউজ করি। না, স্পাইরাল আছে। ওই আপনার বাউন্ডারি লাইন যেভাবে ড্র করতেছেন না, সেভাবে। একইভাবে করে নিই। সিরিজ তো টুলসে স্পাইরাল আছে, এল টাইপ আছে, সব আছে। না, এইখানে তো আছে, এটা দিয়ে তো আপনি ড্র করতে পারতেছেন, কিন্তু আপনি যখন আপনার এই মানে না ম্যাটেরিয়ালস না প্ল্যানে যেয়ে দেখেন, আমি যখন আমার এই স্কেচ অনুযায়ী ড্র করব, সেই ক্ষেত্রে আমি এই স্কেচটা দিয়ে ড্র করলে হচ্ছে আমার মন মতো আমি বাউন্ডারিটা লাইন পিক করতে পারবো, আমি আমার মতো করে আমি সবকিছু ড্র করতে পারবো।
আর ওইটা যখন আসবে ওইটার মতো করে ওই চেহারা কয়টাই এই জায়গায় একটা ব্যাপার আছে, আমি যদি লাইক এটা ড্র করলাম, ঠিক আছে, এটা একটা আসলো, ঠিক আছে, এখন আমি চাইলে এটাকে আবার ওই যে এডিট দিয়ে হাইট ট্রেড সাইজ চেঞ্জ করতে পারে। এটা তো চেঞ্জ করা যাবে। সমাপ্ত হয় নাই, এটা তার একবার আঁকতে হবে অথবা ওই যে এলাও করে দিতে হবে, এলাও করেন নাই তো নতুন স্টাইল তো একটা ফ্লাইট মাত্র আঁকানো হয়েছে। এই জায়গায় বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা তো এখন অ্যাপ্লাই করা হয়নি আর। আচ্ছা, ওইটা ড্র করার হচ্ছে স্ট্যান্ডার্ড আর কি। এইগুলা ড্র করলে হচ্ছে আপনি বিভিন্ন প্রবলেমে পড়বেন, ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যাব, ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যাব, থাকতে পারবো না। আমি আমার মতো করে স্কেচগুলো ড্র করতে পারবো না আর কি। এর মধ্যে যেটা হচ্ছে যেমন ট্রেড রাইজার নসিং কতটুকু কত চেঞ্জ করা। আচ্ছা, আপনি যেটা বলছিলেন 4 ফিট সেটা দেখাচ্ছি। গ্রাউন্ড ফ্লোরের প্যাটার্ন। আচ্ছা, এই জায়গায় আমি দেখাচ্ছি, আপনি এই জায়গায় দেখালে আপনি বুঝতে পারবেন। এই ল্যান্ডিংটা রিবেটে কি বলে রাইজারের একটা 4 ফিট ডেপথ দিতে দেওয়া যেটা 1 ফিট আছে। এই যে এই জিনিসটা আপনি বলতে চাচ্ছেন যে এই জায়গায় একটা আমার সিঁড়ির ধাপ আছে, তারপরে এই জায়গায় গ্যাপ, তারপরে এই জায়গায়, তাই তো? এটা হচ্ছে রোড লেভেল থেকে ফার্স্ট লেভেল পর্যন্ত। এটা আমরা ওই যে 12 ইঞ্চি দিছিলাম না এই রাইজার ডিসটেন্স, রাইজার 4 ফিট। হ্যাঁ, প্রথমে একটা রাইজার রাখলাম। আচ্ছা, এই জায়গায় আমি দেখাই। ওই যে রোড লেভেল থেকে ফার্স্ট ফ্লোর লেভেলটা ঠিক করে না, একবার লেভেলটা ঠিক করে না। রোড লেভেল থেকে ফার্স্ট ফ্লোর, রোড থেকে ফার্স্ট লেভেল, রোড থেকে ফার্স্ট লেভেলে ড্র করবেন। হ্যাঁ, রোড থেকে ফার্স্ট লেভেল মানে প্রথমে নিচতলা, এটা তো নিচতলার সিঁড়ি। গ্রাউন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোরে আছে, এখানে রোড লেভেলটা না। আচ্ছা, লেভেল গ্রাউন্ড করেই নাই, না। তাহলে সাইড থেকে এটা তো 3 ফিট হাইট, এটা এই সিঁড়িটার হাইট হবে 3 ফিট, 1 2 3 4 5 6 7টা। আচ্ছা, কাউসার ভাইয়ের জিনিসটা দেখাচ্ছি, দেখেন এইটা আমি স্টেয়ার ড্র করতেছি, তাই তো? আমি এই যে এখন বাউন্ডারি লাইন নিলাম, বাউন্ডারি লাইন যদি আমি এটা আবার অফসেট করতে পারি, আমি মনে করেন এই জায়গায় আমি ড্র করতেছি, ঠিক তারপর আছে? মুভ করে সরা দিলে হবে, আচ্ছা, একটা move ড্র করে হোক না। হ্যাঁ, তো হয়ে গেল। এখন রাইজার লাইন নিব, রাইজার লাইন হচ্ছে এই জায়গায় নিলাম একটা, আমরা বাউন্ডারিটা পরে চেক দিয়ে নেব, এখন লাইনটা শুধু ড্র করলাম, ঠিক আছে? এরপর হচ্ছে এই জায়গায় রাইজার লাইনটা নেব, তাহলে কি দাঁড়াচ্ছে সেটা দেখাচ্ছি। লাইট পারলে এটাও হয়ে যাবে, স্টার্টই হয় না। আর ওটা না, সেন্টার লাইনের উপর না, আরো দুইটা, ওই উপরে আরো দুইটা আছে। দাঁড়ান, এইটুকুই দেখাচ্ছে। তারপর হচ্ছে পাঁচ একটা পাত খালি দিয়ে দাও। আর কিছু লাগবে না। এখন লেভেল যদি আমরা দিই 35 ইঞ্চি হাইট, এটা তো সেই 10 ফিট হয়ে যাবে, এটা দেখতে বলবেন কি হয়েছে, 10 ফিট হাইট হয়ে গেছে। আনলিমিটেড আনকানেক্ট 3 ফিট দেন। এখন হচ্ছে আপনি দেখেন, এটা তো গ্রাউন্ড ফার্স্ট থেকে সেকেন্ড লেভেল অটো ধরছে। হ্যাঁ, ওটা আসছে। বুঝতে পারছেন ব্যাপারটা? এটা ফাঁকা থাকবে না, এটাও একসাথে হবে। এটা হচ্ছে আমি রাইজার যত দূরে আছি তত দূরে সেটা নিচ্ছে, হাইট তো সরি না, ওটা ফার্স্ট লেভেল না, আমি কোন লেভেলে শুরু করব, কোন লেভেলে যা উঠবো ওটার জন্য আপনার হচ্ছে একটা ধাপের পরে আর কিছু ল্যান্ডিং থাকে, তারপরে যে আবার ধাপ শুরু হয়, সেই কথাই তো বলছেন। এই জিনিসটাই এটা। যেদিন ধাপ বলতো না, কিন্তু আমি চাচ্ছি এইটা রেলিংটা এখানে আমার একটা স্টেট হোক, স্টেটে আবার খাড়া উঠে আবার পাকা হবে। তাহলে আমি বলি ওনার সাথে কথা না বলে সিঁড়ি 3 লেভেলে আঁকতে হবে, ওটা তখন আর না না তারা নয়। এই যে দেখেন আমি করতেছি, দেখেন এটা হচ্ছে রেলিংটা এডিট দিলাম, এই যে রেলিংটা ধরলাম, এডিট পাত দিলাম,
তারপরে হচ্ছে এই রেলিং লাইন হচ্ছে এটা, 3 ঠিক লাইন আছে। করতে হবে। এখন হচ্ছে এই স্প্লিট করব, আমি স্প্লিট করব কোথায়, এই জায়গায় আমার হচ্ছে যে ভাঙা এখান থেকে এখানে ভাঙা, এটা এক লেভেলে যাবে। আমি ঠিক চিহ্ন মারি দেন হয়ে গেছে। এত সহজ হলে তো মুশকিল হয়েছে। আর যদি তার চেয়েও আরো স্পেসিফিক চান, ঠিক না, আছে, স্টেট হয় না এখনো, স্টেট হয় না। এটা যদি তার চেয়েও আরো স্পেসিফিক চান সেক্ষেত্রে আপনি এটা স্ট্রেট হবে। দাঁড়ান, মাঝের রেলিংটা যদি আমি পরে আঁকি, ওই ইয়া আছে যদি আপনি এই জায়গায় একটু স্টেয়ার দিয়ে জি বলেন, ওই মোটা স্টেটটা দেখেন, মোটা স্টেটটা বেঁকা হয়ে গেছে, অর্থাৎ ইনক্লাইন্ড আছে, স্ট্রেট হয়নি। ওটা আমাদের ওই লেভেল ধরা শুরু থেকে শেষ পর্যন্তর কারণে এখন যে পাইপ যেভাবে বাঁকা আসছে না উপরেরটা, ওই আমার ওই মোটা যে সিঁড়িটা ওটাও সেম একটু বাঁকা আসছে, স্ট্রেট হয়নি। আমি বলি আপনাকে, এই জায়গায় যদি আমি রেলিং ফ্যামিলি দিয়ে, ঠিক আছে, মানে এখানে ডিফল্ট যে ফ্যামিলি আছে এই ফ্যামিলি দিয়ে যদি আমি আমার বাস্তব লাইফের যেই রেলিং ওগুলো ড্র করতে চাই, এটা পসিবল না। এটাকে এডিট করে আর নিজের মতো করে মডিফাই করে নিতে। আপনি যেটা চাচ্ছেন যে এটা আমাদের রিয়েলিটি কি থাকে, এটা বাঁকা, তারপরে এটা স্ট্রেট, তারপরে যে ওটা এটা দিয়েও এটা করা যাবে যদি আপনি 3 ধাপে স্টেয়ারটা দেন, ঠিক আছে। আবার যদি আমি এই এক ধাপে দিয়ে করতে চাই, সেটা আমাকে এডিট করে মডিফাই করে নিতে হবে, নিজের মতো করে নিতে হবে, রেলিংটা নিজের মতো করতে, ঠিক আছে। এটা হচ্ছে দেখেন আমরা যে স্টেয়ারের যে বাউন্ডারি লাইনটা আঁকলাম ওটা মূলত রেলিং লাইন। আলটিমেটলি তাই ধরে নেন, তাই স্টেয়ারের যে বাউন্ডারি লাইনটা আঁকলাম জি, ওটা তাহলে মূলত রেলিং লাইন। না না, রেলিং লাইন কেন হবে? তাহলে এই যে রেলিং যে স্পিড করবেন সেটা কোন লাইনে রেলিং দুইটাই আছে। রেলিং একই সাথে রেলিংও এসে যাচ্ছে। স্প্লিট করলাম মানে হচ্ছে এইটার যেই হোস্ট আছে, আলাদা এই স্টেয়ারটা যেই হোস্টে আছে ওই হোস্টের মতো ওই জায়গায় যায় ওই ইয়া হবে, সে বাজ হয়ে যাবে। স্প্লিট করাটা মানে এটা হচ্ছে এইটা লাইনটা স্প্লিট করা, ভাঙা দিলাম আর কি একটা বাউন্ডারি লাইন আপনি স্প্লিট করলেন না, ভাঙিয়ে দিলাম। আমি বাউন্ডারি লাইন স্প্লিট করে নিত, আমি রেলিংটা এডিট পাত দিয়ে রেলিং লাইনটাকে আমি স্প্লিট করছি, স্টেয়ারের কিছু করি নাই কিন্তু আমি এই জায়গায়, বুঝতে পারছেন? এডিট করছে পরে রেলিংটাকে, সিঁড়িটাকে না। এটা সিলেক্ট করলে তো একসাথে দেখা যায় এটা সিলেক্ট। না না, রেলিংটা আলাদা দেখা, ওটা ক্লিক করে ভালো করে বুঝতে হবে যে কোথায় আমি ক্লিক করতেছি। ওইটা ফ্যামিলি এর জন্য আচ্ছা দেখেন আর বুঝবেন, ড্র শেষ করি তারপর বুঝতে পারবেন আরো ক্লিয়ার। এটা হচ্ছে এখন মুভ করব, এখন আমি এটাকে হোস্ট ধরাবো। এটা হচ্ছে গ্রাউন্ড লেভেলে ধরে আছে কিন্তু আমার এটা হোস্ট ধরাইতে হবে, পিক নিউ হোস্ট, ঠিক আছে। রেলিং ধরলাম, পিক নিউ হোস্ট। এটা তো আপনার ইয়া যাবেই, আপ ডাউনের বিষয়টা ক্লিয়ার করবে। আপ ডাউনের ব্যাপারটা হচ্ছে এটা যখন এই স্টেয়ারটাও কিন্তু আপনার হচ্ছে একটু ওখানে একটু ইয়ে হচ্ছে কেন জানি না, এটা ঠিক আছে। এটাকে যদি এটা আপনি আমার যদি state হবে। হোস্ট না দিয়ে আমি আরেকটা জিনিস দেখাই। এখানে যদি নতুন রেলিং আমি আঁকি, না নতুন রেলিং না, আমি এখানে হোস্টে তো ঠিকই আছে, এখানে তার ইনক্লাইন্টে আছে, খালি হোস্টে বসা দিলেই। না আমি হোস্ট ধরাবো না, হোস্ট ধরালে যেহেতু ও বাঁকা হচ্ছে, হ্যাঁ, আমার এবারে- স্ট্রেট চাচ্ছে, আমি উপরের দিকে অফসেট দিয়ে মুভ করে দেবো, দেবো। মুভ করে দেবো, ঠিক আছে। আমি তো জানি না এই জায়গায় মাপটা কতটুকু, এটা ওই সেকশন কাটলে এই জায়গায় পাওয়া যেত বা মাপটা, লেভেল থাকলে ঠিক আছে। আমরা জানতাম, হ্যাঁ। এবার ঠিক আছে, এটা যাচ্ছে। এখন ঠিক আছে, এখন এটাকে হাইট কমাই দিয়ে এই জায়গায় অ্যাডজাস্ট করতে হবে। না, ঠিক আছে। এইভাবে চাইলে এটাই ঠিক, ওটা অ্যাডজাস্ট করা যাবে না। হ্যাঁ এভাবে চাইলে এটাই, কিন্তু ওটা যদি আপনি ওটা চাইলে তো আমার সেই রেলিং এর আপ ডাউন হয়ে যাচ্ছে, সেই রেলিং এর লেভেল আপ ডাউন হয়ে যাচ্ছে। এইজন্য অটো যেটা ধরছিল সেটা বেটার, এটা না করলে এইটা, এইটা সেটা এখন রেলিং যখন যে করবে মিস্ত্রি জানবে। আলটিমেটলি এইটাই হচ্ছে আমাদের যে সিস্টেম হয়, কিন্তু মানে এটা আপনি শুধু কি ওই কর্নারটা নামানো যাবে, তাহলে হয়তো হবে না, তাহলে কোনটা তো এই আপনার- কর্নার, কর্নার না এই কর্নারটা নামাইতে হলে আপনার যে এটার হাইট কমাই দিতে হবে, হাইট কমাই দিলে এটা ছোট হয়ে যাবে এই জায়গায়, তখন রেলিং এর দুই- তখন কিন্তু দুই রেলিং এর হাইট দুই রকম দুই হবে। রকম হয়ে গেল, আমি এটা বলতে চাই। আমি সেটাই বলছি। দুই রকমের হাইট তো রেলিং এর ওই হাইট যে- এক ওই যে রকম। slope আকারে। করে আলাদা slope করে আমি বলি আপনাকে, নামানো যায়, তাই।
এটা হচ্ছে হাইট কমাই আপনি অ্যাডজাস্ট করবেন। বাস্তব লাইফের যদি আপনি রেলিং মাপেন, ঠিক আছে, ইঞ্চি টেপ দিয়ে যদি মাপেন তাহলে দেখবেন যে এটা ছোটই আছে। আপনার এই সিঁড়িতে যে রেলিং ইউজ করা হয়েছে এটা কিন্তু এখন একদম রিয়েলিটি, যেটা আমরা কাজ করি ওই রিয়েলিটি কিন্তু এটা এই জায়গায় দেখতে পাচ্ছেন না। এইটা এসে এই কর্নারে না মিলাই দেবে। এখন যেটা আছে এটাই ঠিক। ঠিক আছে, আপনি যেভাবে মিলান, যদি এইভাবে মিলাইতে চান ওইভাবে এটা মিলবে। কিন্তু নিয়ম হচ্ছে ভার্টিক্যালি রেলিং এর ভার্টিক্যাল যে পোস্টগুলো অলওয়েজ এক ডাইমেনশনে থাকবে এখন যেটা আছে। আচ্ছা যেটা হবে এটা বাদ দেন। দুই রকমই দেখা গেল, যার যেটা খুশি। আগাই সামনে আগাই। আচ্ছা, না একটা যখন নতুন নতুন একটা কিছু দেখাবো ওইটার সাথে যত প্রশ্ন আসে রিলেটেড Clear করতে ওই প্রশ্নগুলো ক্লিয়ার এখানে হয়ে একটা যাবে। প্রবলেম আছে। কি প্রবলেম আছে বলেন? প্রথম ধাপটার নিচে আমার ওয়েট স্ল্যাবটা নাই, এইটার Weight- কারণটা কি? ওয়েট স্ল্যাবটা হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে যে ফর্মুলা দেওয়া আছে এটার ভিতরে, এটা হচ্ছে আপনি এই জায়গায় আরেকটা ধাপ আরেকটা ধাপ দিয়ে দেখি আমাদের প্রশ্নের উত্তরটা আমরা ক্লিয়ার পাই কিনা। উপরেরটাই দেন, এর উপরেই দেন, নতুন করে নিচে না নামা উপরে দেন, ওই ল্যান্ডিংটা ছোট হোক। কপি করে আরেকটা দিলে কই না একটু ক্লিয়ার এন্ড তো নাড়াচাড়াই করতে। এই এখন অ্যাপ্লাই করে দেখি যে ওটা ওয়েট স্ল্যাবটা যোগ হলো কিনা। হ্যাঁ ঠিক আছে, যোগ তার মানে হয়েছে? দুইটা লাগবে মিনিমাম। একটা সে এটার যেই ফর্মুলা আছে সে ফর্মুলা নিচ্ছিল না, ফর্মুলায় নিচ্ছিল না, কারণ এটার যে একটা এই যে লেন্থ ডেপথটা আছে হ্যাঁ, সেই depth- ওই ডেপথটা কিন্তু একটাই কভার করে না, সেই জন্য এই জিনিসটা এবার বুঝতে পারছি। নেই। বুঝতে পারছেন কাসার ভাই, আপনার প্রবলেম সলভ হয়েছে? আচ্ছা, এবার রেলিং দিলে রেলিং হয়তো আমার ঠিক মানে আছে। এইটা আমরা এবার correction করি না। গ্রুপ প্ল্যানে একটু প্রবলেম আছে ওই যে আমাদের আচ্ছা, তারপরে যখন ফাইল ওপেন করব তখন চলে আসবে। ওই ডানেরটা খাপ্পা, ওই যে ডানেরটা খাপ্পা। আচ্ছা, এটা কিন্তু আমি এতক্ষণ বলছি। আপনার প্রশ্নটা কি ছিল, কি এই জায়গায় কি প্রবলেমটা কি আপনার বলেন? আচ্ছা, দেখতে ভালো লাগতেছে না। আপনি যখন আপনার সিঁড়ি দিয়ে কোথাও ওঠানামা করি তখন আপনি খেয়াল করেন, আপনার হচ্ছে যদি মেজারমেন্ট ট্যাপ দিয়ে আপনি মাপেন তাহলে দেখবেন যে এই জায়গার 6 ইঞ্চি বা 4 ইঞ্চি ইয়ারা হচ্ছে আপনার ভ্যালু স্টোরটা হচ্ছে ইয়া আছে, কম আছে হাইটে, আর এই জায়গার যে ভ্যালু স্টোরটা এটা বেশি আছে। এটা কিন্তু প্র্যাকটিক্যালে যেরকম থাকবে ওইরকম এই জায়গায় আমি ড্র করছি। বুঝতে পারছেন? না, আমরা তো ফিজিক্যালি করতে হবে। এখন হচ্ছে আমি আরেকটু দেখাই, এই স্টেয়ারের সাথে ইয়ে করে দেখাই, সামঞ্জস্য করে দেখাই। আপনি বুঝতেছেন না মনে হয় ব্যাপারটা। দাঁড়ান, দেখাচ্ছি আপনাকে। কি করছি এখন বুঝছেন তো? কি কমান্ড নিছিলাম বলেন তো? এক্সটেন্ড অ্যালাইন যেগুলো অ্যালাইন কমান্ড নিছি, এল। আপনার এই পর্যন্ত তো ক্লিয়ার ব্যাপারটা, বুঝছেন? এখন এই জায়গায় যাইয়া আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু এইটার হাইটটা কম থাকবে, তারপরে কন্টিনিউ। ঠিক আছে, তারপরে কন্টিনিউ হবে। বুঝতে পারছেন? এখন এটার হাইট কমাই দিলে ভিতরে ঢুকেই এটার সাথে যতটুকু কমাইলে আমার এটার সাথে অ্যাডজাস্ট হয় ওইটুকু কমাই দিলেই আপনার এটা, আপনি যেটা বলতে চাচ্ছেন ওইটা আপনার সমস্যা সলভ হবে। বুঝতে পারছেন? এটাই। তারপরে হরিজন্টাল পাইপ একটা কমে যাবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? এই যে যেটুকু দেখালাম এটার মধ্যে, সিঁড়ি নিয়ে আর কারো প্রবলেম আছে? না না, এই যে এটা যেটুকু দেখালাম আর কি, যে এটা হচ্ছে একটু জিনিসটা কি, বেস দুইবার করছে। এটা যখন রুট লেভেল থেকে আমরা যখন উপরে উঠি তখন এক ধাপ উঠার পরে অথবা দুই ধাপ উঠার পরে একটা ল্যান্ডিং থাকে, এই ল্যান্ডিংটা তারপরে আবার স্টিয়ারটা কন্টিনিউ হয়। এই জিনিসটা এটা দেখালাম কিভাবে ড্র করতে হবে। বুঝতে পারছেন? এরকম 3 ফ্লাইটের সিঁড়ি উঠতে পারে। আবার হচ্ছে ওই যে হ্যাঁ 3 ফ্লাইটের যে সিঁড়িগুলো উঠতে পারে। সেম ভাবে একে হ্যাঁ। পাঁচটা 3 ফ্লাইট টাচ করলেই হয়ে যায় যেটা। আবার হচ্ছে আরেকটা সিঁড়ি দেখাই আপনাদের, এটাতেই দেখাই। এটা এটা হচ্ছে আউটে দেখাই।
সিলেক্ট করে এই সাইডে কি হিডেন করতে চাবেন আপনি? টেম্পোরারি হিডেন না স্থায়ী হিডেন? টেম্পোরারি হচ্ছে এইচআই না এইচএইচ ডাবল এইচ আপনি হবে না তো। মানে উনি সিঁড়ি তৈরি করতে করতে আপনি যখন এই যে পিকচার রেখে গেল মনে হয় ওইটা এই চাই সিলেক্ট করে সিলেক্ট করে না এখন হচ্ছে আমি হচ্ছে মনে করেন এই প্ল্যানগুলো দেখতে চাবো না, শুধু এটাই দেখবো, শুধু যেটা দেখতে চাবো ওইটা ধরবো। এখন তো আমি সিঁড়ির কমান্ডের ভিতরে আছি, আমি সিঁড়ি ছাড়া অন্য কিছু ধরতে পারবো না। এখন আমি সিঁড়িটাই ধরবো, সিঁড়িটাই শুধু দেখতে যাচ্ছি, তাহলে এইচআই দিলেই ওই বাকি জিনিসগুলা থাকবে না। আগে অ্যালাউ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এডিট স্কেচ। এই যে দেখছেন এইচআই ওইটা একটু দেখেন, আমি অফিসে একটু ট্রেনিং এ আছি, কাজ শিখতেছি আর কি, পরে কথা বলবো না। এটা কালার, একটা কালার ছাড়া এক ফাইলে সবকিছু দেওয়া আছে, আপনি যেগুলো পাঠাচ্ছেন সেগুলো সব। আচ্ছা, এটা একটা ফাইল খুলবে না, ও ফাইল আরেকটা জিনিস যেটা দেখাইতে চাচ্ছিলাম, ফাইল যাতে আমি সেখান থেকে খুলতে পারি, এইজন্য দুইটা ফাইলে দেই সব সময়, ওটা আপনি খুলবেন আচ্ছা না। এটা থাকুক, আর একটা নতুন স্টার দেখেন। ঠিক আপনি আছে, পিডিএফ খুলে দেখলে হবে। আর আগে এইটাটা সংকেত দেন ঠিক আছে কি না, আগে ভালো করে দেখেন যে প্ল্যানটা ঠিক আছে কি না। টিপিক্যাল। হ্যাঁ, তার ইউনিটি তো ডিমান্ড করছিলেন, 2 ইউনিটের কথা তো কোথাও লেখেন নাই। ইউশেপ স্টারের যে 3 ধাপের যে স্টারগুলো থাকে না, ওটাই দেখাচ্ছি। এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমি আমার মন মতো ড্র করতেছি আর কি, আমি কোনো প্যারামিটার ইউজ করতেছি না, ফলো করতেছি না। তাহলে 2 ইউনিট করতে হবে, তাহলে সিরিটা চেঞ্জ করতে হবে, সিরিয়াল লিফট সেন্টারে যাবে। আচ্ছা, আমি এটা জাস্ট পরে ট্রেনিং এর মধ্যে আছি তো কথা বলবো না, এটা দেখেন। আচ্ছা, এইটাতে না 2 ইউনিট তাহলে পাঠাবো না, ঠিক আছে। জি, ইরেগুলারই থাকে, একদম 100% স্কয়ার রেট ইয়ে হতে হবে, ল্যান্ডিং হতে হবে, এমন হবে নাকি? আচ্ছা, এই মনিটরে আমি কাজ করি, ওইটাতে একটু সমস্যা হচ্ছে, এই জন্য একটু লেট হয়। এখন হচ্ছে আমি এই কমান্ডটা নিলেই তাহলে আমি সবগুলো লাইন একই টাইমে আমি নিয়ে নিতে পারতেছি। আচ্ছা, এই ব্যাপারটা হচ্ছে আরেকটা জিনিস দেখেন, যেই কমান্ড আমি নিয়েছিলাম এই কমান্ডটাতে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমি এটা নিলে হচ্ছে সিঙ্গেল আমি ধরে ধরে করতে হবে, ঠিক আছে, আবার এটাতে যাই ক্লিক করতে হবে। আর যখন আমি এটা নেব, এটা হচ্ছে মাল্টিপল যখন আমি এটাতে ক্লিক করে আমি সবগুলো করলাম, যেটা পৌঁছে নাই পৌঁছে যাবে, যেটা করলাম। এখন আমি এই লাইনের সাথে করব, এই লাইনের সাথে করব, করালে তাহলে আমাকে বাইরে একটা ক্লিক করে এই লাইনটার সিলেক্ট থেকে বের হতে হবে, এটা সিলেক্ট করলাম। একবারে সবগুলো টান দিলে হবে। একবারে সবগুলো টান দিলে হবে। আপনার হচ্ছে আগে অল্প অল্প কালকে আমি করছি তাই, একবারে টান দিলেই একবারে সবাই ওই তো গ্রুপ টিমের মত। ঠিক আছে, এখন হচ্ছে কিন্তু এই লাইনটা সিলেক্ট আছে, এই বাইরে ক্লিক করলেই কিন্তু আউটে ক্লিক করলে আমার এটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমি আবার নতুন লাইন সিলেক্ট করলাম। নানান ভাবে মাউস ধরে নিজে স্টাডি করে করে পাথ করতে হবে। সরি, আমি ভুলে গেছি। এটা যে একদম সেন্টার লাইন দিয়ে যাইতে হবে এমন তো কোনো কথা নাই। না, এই যে 3 প্লাইটের সিঁড়ি হয়ে গেল, 3 প্লাইটের সিঁড়ি হলো, ঠিক আছে। এখন হচ্ছে আমি এদিকে দেখব, মনোলিথিক, তারপরে এখনো ফুল হয়নি, এখন অ্যালাউ করে নাই, এখন হলো। আমি মনোলিথিক দিয়ে ড্র করছিলাম,
এই যে এটা 3 ফ্লাইটের সিঁড়ি 3 ফ্লাইট হওয়া মানে কি আমরা যত ফ্লাইট করি তাকে হ্যাঁ, ওই রেলিং গুলো হচ্ছে আমাদের কি মানে আমরা এই রেলিং এর যে ডিফল্ট ফ্যামিলি গুলো থাকে বা ব্যবহার করি না সাধারণত। আচ্ছা আমি শুধু সিঁড়িটা দেখাচ্ছি এখন, ঠিক আছে। আন্ডু করে ভিতরেরটা থাক রেলিং, ভিতরেরটা শুধু একবার আন্ডু করে। এখানে 3টা ডেট হট বলো ওখানে ফাঁকা ফাঁকা আছে। এটা দাঁড়ান একটু দেখতে দেন গ্রাউন্ড। ওখানে লেভেল আমরা উঠতেছি কত ফিট আর কয়টা দিছি, এটার উপরে অনেক সময় ক্যালকুলেশন হিসাব করে। এটা না আসার কারণটা কি? মানে ওই জায়গায় হইছে মানে ছোট বড় হয়ে গেছে। না হ্যাঁ লেভেল অ্যাডজাস্ট করছে শুরু থেকে শেষ পর্যন্ত। না সেটা ঠিক আছে, মানে ওই যে ওখানে যে মাঝখানে একটা পয়েন্ট বড় হয়ে গেছে। আচ্ছা আমি যখন মেজারমেন্ট ফলো করব, রাইট মেজারমেন্ট ফলো করব সবগুলো ধাপে, তখন এটা ঠিক হয়ে যাবে। ওটা ঠিক আছে। আমার না কোয়ান্টিটি ঠিক করে দেই না। হ্যাঁ, কোনো কিছু আমি ঠিক করে দেইনি, আমি জাস্ট হচ্ছে ড্র করাটা দেখাইছি। এই মানে এই স্টেপটা এভাবে ড্র করব আর কি। আচ্ছা এটা গেল সিঁড়ির বিষয়টা সঞ্জয় ক্লিয়ার তো? আচ্ছা এই ফাইলটা যারটা খুলছিলাম তার ফাইলে এই সিঁড়ির সমস্যা ছিল। সঞ্জয় হ্যাঁ এখন এই সিঁড়িটা ওই যে ওইভাবে কপি করে দেন কয় ফ্লোরে আউটার রেলিংটা। আচ্ছা এটা দেখাইলাম, যাক এটা থাকুক, সঞ্জয় উনি ওনার মতো করে ওই সিঁড়িটা করবে। ওইটাই না, তাহলে একটা কিছু করা যায় তো। কিন্তু হয়েছে সামনে থেকে তো অনেক কিছু বাকি। আচ্ছা ওনার হচ্ছে ভিতরে এই জায়গায় ফ্লোর থাকবে, হ্যাঁ ওইটাই তো বলছি, বুঝতে পারছেন? এই জায়গায় কিন্তু ফ্লোরটা মিসিং গেছে। আচ্ছা ওইটা না, আমি দেখাচ্ছি আপনার যে জিনিসগুলো দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা এটা আপনার এটা হচ্ছে কমপ্লিট করবেন, যেহেতু একটা প্রবলেম হয়েছিল সেই জন্য আপনার এটা কনসিডার হলো। এবার কার্ডটা খুলবো। হ্যাঁ ওই রাজিয়ার ফাইল আছে, রাজিয়া আপনার ভিতরে আজকে ফাইল আছে কিন্তু হচ্ছে শেয়ার এলাই স্ট্যান্ড। স্ট্যান্ড আচ্ছা তারপরে খুলে এটাই তো না? হ্যাঁ হ্যাঁ বাকি সব 3-4 আজকে ডেটে এটা ফাইল ছিল তো আমি বাইরে থেকে আসছি বাইরে থেকে আসলেন মানে ডাক্তারের কাছে তাই বলে ডাক্তার বাইরে থেকে আসা ডাক্তারের কাছে এইচ আই না এটা ইএইচ এই ছোট ছোট শর্ট কমান্ডগুলো শর্ট কমান্ডগুলো লিখে দিছিলাম তো, আমি আরো রেডি করছি। এটা আসলে আমার আনতে খেল নেই আজকে, আমি নিয়ে আসবো কালকে আগামীকাল। আরও কিছু কমান্ড রেডি করছি, ঠিক আছে আপনাদের জন্য। আগে তো দিছিলাম না অনেকগুলো কমান্ড, শর্টকাটগুলো কমান্ডগুলো, কিবোর্ড কমান্ডগুলো রেডি করছি। এবার সিঁড়ির ছাদও করে নাই, ও বিল্ডিং এ মাথা ফেলছে। সিঁড়ি করে নিতে সাত করতে যাবো এখানে ঢেকে রাখছে। সেখানে একবার সম্পূর্ণটা ফাঁকা রাখছি, পরে একবার সিঁড়ি করে। আচ্ছা এটা হচ্ছে জাস্ট উনি আপনার শুটার থেকে বিল্ডিং এ যদি করবে ঠিক আছে দেবো কেন জানবা কই এবং তো ইয়াও এই যে গ্রাউন্ডের ফ্লোর দেন নাই তো? গ্রাউন্ড ফ্লোরটা আগেই দেওয়া আছে। নাই তো? আছে? না এখন নাই। আচ্ছা দেখলাম ঠিক আছে। এই বারান্দার ওইটুকু হয়েছে। আজকে কিন্তু কারো কাছ থেকে যে আমি গত বুধবারে আসিনি, আজকে কিন্তু কারো ফাইল ইনকমপ্লিট থাকবে এটা কিন্তু আশা করিনি আমি। ঠিক আছে, একজন উনি ওই যে সঞ্জয় ভাই, উনি আমার আগে ইনফর্ম করছে ওনার একটা প্রবলেম হয়েছে। ঠিক আছে, ওনার প্রবলেমটা আমি বাসা থেকে আমি ওনার প্রবলেম সলভ করতে পারি নাই, সেই জন্য আমি ওনার ব্যাপারটা কনসিডার করছি। ওনার ফাইল ইনকমপ্লিট আছে, ঠিক আছে। কিন্তু সিঁড়ি যদি এখন আপনারা আসলে এটা ইনকমপ্লিট করাটা রাখাটা তো ঠিক হয়নি। হ্যাঁ আপনাদের জায়গা থেকে কিন্তু আপনারা মানে কমিটমেন্টটা ফুলফিল করেন নাই। তাহলে এটা তো ডোরগুলা কই? ডোর বসাইছেন? দিয়ে যাই আবার দেখি তো ইন্টারনাল ক্যামেরা বসা দেন একটা, এটা বসানো তো ছিল। 2 তলায় 3 তলায় একটা ক্যামেরা বসা দেন। নিজে নিজে কই ডোর তো দেখা যায় না একটা। না ডোর তো নাই, ডোরগুলা তো বসান নাই, অনেক কাজ ইনকমপ্লিট। ডোর বসায় নাই, বাথরুমের ওয়াল ছোট করে ফেলছে। এই যে এই জায়গায় ডোর বসাইছেন কোন লেভেলের ডোর বসাই নেই? গ্রাউন্ড ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে ডোর বসান নাই। এবং গ্রাউন্ড ফ্লোরের ওয়ালের চেহারা উপরের ওয়ালের চেহারার মধ্যে ডিফারেন্স।
এখানে কিছু ডোর বসছে, কিছু বসে নাই। উইন্ডো বসে এই ডোর উইন্ডো দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আপনার ফাইল না? আপনি কি নেক্সট ক্লাসে ফাইল কমপ্লিট দিবেন, ঠিক আছে? আগামীকাল। এবং কিছু কিছু জিনিস আরো অ্যাড করবেন, যেটা যেটুকু বলতেছে তার সাথে আরো কি অ্যাড করা যায়। না, এটা তো আজকের যেটা নতুন দেখাবো সেইগুলো সহ কমপ্লিট দেখাবে। কমপ্লিট দেখাতে হবে। তবে না কাল। আর এই জায়গায় কিন্তু আরো অনেক কাজ আছে আপনার, ঠিক আছে? এটা কিন্তু ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে ওই যে প্ল্যানে যেভাবে আছে সেভাবে আনতে হবে। হ্যাঁ, প্ল্যানে যেভাবে আছে সেভাবে, যে উনি ড্র করছে ওইভাবে। সান আউট করে দাও। এই যে সান আলাদা। সাথে কি আর আমাদের না স্টেপ না, না, না। আপ ডাউন আমি বলছি মিলবে এরকমটা না। আপনার উনি যেই ভিউ ধরে, মানে উনি যেই প্ল্যান ধরে কাজ করতেছে, আপনারা কিন্তু সেই প্ল্যান ধরেই কাজ করতেছেন, ঠিক আছে? তো প্ল্যানটা তো আমি তো হয়তো প্ল্যানে আমি এটা বুধবারই আমাকে কমপ্লিট করে দেওয়ার কথা ছিল, ঠিক আছে? বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, আমি আরেকটা ওপেন করি। নাম অসুস্থ করে দিতে ওটা আপ আচ্ছা, ওনারটা পরে খুলে। ডালিমের ফাইল ওইটা আছে। তার মানে এটাই না? নামের মধ্যেও কিছু থাকতে পারে, দেখবো না। আচ্ছা, ওইটা পরে দেখি। হ্যাঁ, বলেন কম্পিউটার ওপেন করেন, ওপেন করে এই জায়গায় দিয়ে আসেন, যান টিম শেয়ারে। ডালিমের মাথা কেমন যেন লাগছে, যে কেউ পুরা ওই সিঁড়িটা ওই উপরে একটু ই করালে মানে ছিল বেশি, তখন বলটা একটু উঁচু করে দিয়েছি। আচ্ছা, সিঁড়ি তো আপনার এটা ভুল মিলানো হয়েছে। সিঁড়ি কি ওই পর্যন্ত যাবে? এই পর্যন্ত যাওয়ার কথা সিঁড়িটা? না, এটা তো একদম টপ শান্তিতে টপ ছাড় দিয়ে কোনো রকম করে ও ছাদের উপরে আশ্রয় করছে। না, আপনি ওই জায়গায় যাবে না তো, রাইট ওয়েতে কাজ করতে হবে। ক্লাস করছে। এবং হচ্ছে আপনার এই দেখেন বাউন্ডারিটা ঠিক নেই। আপনি নিশ্চয়ই আগে ওই যে 180 যেটা ওই স্টেয়ারটা আগে ড্র করছেন, পরে মনোলিথিক ধরাইছেন, এই জন্য আপনার এটা প্রবলেম হয়েছে, ঠিক আছে? বাউন্ডারি ঠিক নেই, দেখছেন? এই ফাইলটা কিন্তু আপনাদের কমপ্লিট দিতেই হবে, একটা যে যাই বলেন, যে যাই কিছু করেন, ঠিক আছে? না গেলে তো আপনার হচ্ছে সিঁড়িটা ভুল রয়ে গেছে, আর বাকিগুলা মোটামুটি হইছে, বোঝা যাচ্ছে। কিন্তু জিএল টু পিএল আচ্ছা, এর নিচে দেখে আসি। আচ্ছা, এই জায়গায় ফ্লোর ডাবল হয়েছে কেন? ওইটা পরে আলাদা করে দিয়েছি। রেখে দিছি। আলাদা করে দিলে ওটা এক পাশেরটা ডিলিট করে দিবেন না? না, ওটা যদি আমার ফ্লোরের একদম নিচের লেয়ার হয়, যেটা আমি মাটির লেয়ার দিছি, সেটা আলাদা কথা, কিন্তু একই লেভেলে তো দুইটা দেওয়া যাবে না। না, আপনি হচ্ছে রুট লেভেল যদি 3 ফিট নিচে ধরে দেই আমরা, এটা যদি রুট লেভেলে হয়। না না, আমি কোনটা বলতেছি, এই জায়গায় ওভারল্যাপ হয়েছে, দুইটা হয়েছে, আমি ওটাই বলছি, overlap তো ঠিক আছে? পারবে। দুইটা হবে না, একটাই হবে। কিন্তু জিএল টু পিএল কই? জিএল টু পিএল অফ করে না। গ্রাউন্ড লেভেল, রোড লেভেল কই আপনার? হয়তো রোড থেকে গ্রাউন্ড লেভেল পর্যন্ত নাই। নাই, আমি ওইটা দিয়ে নিই। তার মানে নিচতলা সিঁড়ি করে নাই। আপনার এই জায়গায় একটা ইয়া পড়ে রয়েছে কেন? ভিউ পড়ে আছে কেন? একটা ফ্লোর। এই ভিউ তো অলওয়েজ এই যে ফ্লোর প্ল্যানে আনা থাকবে, ঠিক আছে? এই জিনিসটা একেবারেই মানে মিস করলে তাহলে তো আমি লেভেলই পাচ্ছি না, বা ফ্লোর। আপনি ফ্লোর প্ল্যানে এটা ড্র করছেন কিভাবে? না, ওই আমি ফোর্থ ফ্লোরে ইয়া করে নিত, কি করেন? ফার্স্ট সেকেন্ড থার্ড। ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ তো আছে, তো আপনি ফোর্থ ক্রিয়েট করছেন। কিন্তু ওই যে 3 আর 2 আর 3 একই সেম, তো ওই জন্য ওই জায়গাটা মানে একটা না, করছে। প্রশ্নটা বোঝে নাই কিন্তু। আমি বলতে যাচ্ছি, সেকশনে যান, একটা এলিভেশনে যান, এলিভেশনে যান। 2 আর 3 সেম দেওয়া ছিল। যে কোন একটা এলিভেশনে যান আর এই লেভেলটাও মিলাই দিক। এখানে কয়টা লেভেল দেওয়া আছে? এখানে 4টা। এই ফোর্থ, এখানে সেই ফোর্থটা কই? এটাই হচ্ছে কথা। 4টা নাই, কিন্তু এখানে নাই কেন? সেকেন্ডটা জান, সেকেন্ড। ও এড়ায় যাচ্ছে। এই যে এইখানে লেখা ছিল ওই যে একটা না না, আমি বলতে চাচ্ছি কোনটা, যে এই ফ্লোর প্ল্যানের মধ্যে আমার এই এলিভেশনে গেলে আমি যতগুলা লেভেল দেখতে পাবো, এই জায়গায় তো আমার সবগুলা লেভেল থাকতে হবে। আছে সবগুলা লেভেল? না, এখানে এই জিনিসটা তো আমি শুরুতে আপনাকে দেখাইছিলাম।
কিভাবে আনতে হবে যে এখন গেল আসছে এটা কোথায় কিভাবে বললাম? এটা ভিউতে যায় প্ল্যান ভিউতে ফ্লোর প্ল্যান তারপরে যে এটা আনতে হবে এখানে যতগুলো থাকবে সবই আমরা ওখানে নিয়ে যেতে চাই বা দেখতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা যখন আপনি ওই যে এটা প্রথম লেভেল ড্র কাজটা করবেন ভুলে প্রথম গেছি আবার। ভুলে গেলে তো চলবে না, রেকর্ড এগুলো হবে না আপনাদের দাঁড়ান ফাইনের ব্যবস্থা করতে হবে মাসুদ ভাই এটা না ব্যাড না এটা সিস্টেম ডেভেলপ করবেন ঠিক আছে ওই যে মানে যারা এই কাজ ইনকমপ্লিট রাখবে তাদের আর্থিকভাবে ফাইন করা হবে ঠিক আছে সেটা বলবো না তাহলে যদি ইনকমপ্লিট থাকবে সে অ্যাটেন্ডই করে না না অ্যাটেন্ড না করলে কারণ দর্শাইতে হবে তো কেন অ্যাটেন্ড করলো না না জানি ওটা তো আসলে মজা করতে ও এই জানালা দেখেন তো ডাবল পাল্লার জানালা আছে না ওর লাইব্রেরিতে, এই লাইব্রেরিগুলো ওদের না আমাদের নেই দেখি না। নাই না একটাই আছে ঠিক আছে, তো আমার ফাইল থেকে অ্যাড করে নেন। সমস্যা নাই ওগুলা নিয়ে তো ওটা কোনো বিষয় না। ওটা বিষয় না এখন তো আমরা হচ্ছে মডেল শিখতেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মডেল শিখতেছি আচ্ছা আপনার আরেকটা জিনিস চেক দেই আপনি কি ডোর উইন্ডো করছেন আসলে হ্যাঁ করছি ওয়াশরুমের বিভিন্ন বই বাথরুমের ওয়ালগুলোতে কন্টিনিউ দা ফাংশন হবে, ওই প্রবলেমগুলো এই ভালো হিডেন লাইন কি বলছেন সাবজেক্ট আবার ইন্টারনাল ফ্লোরের ইন্টারনাল ওয়ালের যে 80% দেখে 100% করতে হয়। সেটা আচ্ছা ক্লিয়ার ওইভাবেই করা হয় না। ওকে একটু আগে পিছে গোজামিল দিয়েছে, মানে আগে পিছে নাই, প্ল্যানের সমানই ছিল বলে। এই জায়গাটা কি এইরকম না ওটাই তো বলতেছি, ও আগে পিছে গোজামিল মারছে। এই জায়গাটা কি এইরকম এরকম না তো ভাই এই কি কিছু এই বলেন, draw- ফাইলটা আপনার। না না ওই হয়তো কোনো জায়গায় একটু খারাপ লাগছিল এই ড্রয়িং রিড করাটা শিখতে হবে কিন্তু ড্রয়িং যদি রিড করতে ভুল করেন তাহলে তো সমস্যা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা দাঁড়ান আপনাদের আরো আরেকটা আরো কঠিন পানি ইয়াতে রাখতে হবে পানিশমেন্টে রাখতে হবে হ্যাঁ, বুঝতে পারছি এটা বাদ দিয়ে আপনাদেরকে যখন ক্যাট ড্রয়িং ধরাই দেবো তখন তো বিপদে পড়বেন মাসুদ ভাই আগামীকাল ক্লাসের জন্য একটা এই ক্যাট ফাইলটার এটারই ক্যাট ফাইল না এইরকম একটা ছোট ড্রয়িং এর ক্যাট ফাইল বের করবেন হ্যাচ বাদ দিয়া শুধু যাতে আমরা ক্লিয়ার ওয়ালগুলো পাই। হ্যাঁ ক্লিয়ার ওয়াল ডোর উইন্ডো স্টেয়ারটা পাই Okay. এবং এলটানটাও পাই বারান্দাটাও পাই আর কি এরকম যাতে হ্যাচ ট্যাচ থাকবে না যাতে সবার যাতে সবার যতটা বুঝতে পরিষ্কার হয় আর কি। হ্যাঁ পরিষ্কার হয় ফার্নিচারগুলো থাকবে না ওকে এরকম একটা ক্যাট ড্রয়িং বের করবেন 3 সাল বা 3টা বা 4টা সালের এরকম একটা ক্যাট ড্রয়িং বের করবেন আগামীকাল আরো 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 যাতে কাজ করতে সহজ হয়, কঠিনটা তো আমরা পারতেছি না। ডালিমের পরে বাসু দেই, দেখা যাক বাসু কি কারিশমা দেয়। আচ্ছা এখন রেকর্ডটা অফ রাখি না আচ্ছা আমরা হচ্ছে এই ওয়াল অ্যাটাচ করব তাহলে এই ওয়াল আগে ধরবো ওয়ালটা হচ্ছে ফ্লোরের যে থিকনেসটা ওই থিকনেসটা ফ্লোরের থিকনেস 5 ইঞ্চি এই 5 ইঞ্চি যদি আমি টপে -5 ইঞ্চি করে দেই তাও হবে। তা হবে অথবা আমি যদি এই ওয়ালটা ধরে এই অ্যাটাচে ক্লিক করে ফ্লোর ধরে দিয়ে দিলাম তারপরে কিন্তু অটো হয়ে গেল আর সেক্ষেত্রে আরেকটা হচ্ছে এই আরেকটা জিনিস যখন আমি অ্যাটাচে ক্লিক করব ক্লিক করার পরে একটা জিনিস খেয়াল থাকবে আমার যে আমি আসলে ওয়ালের কোনটা ফ্লোরের সাথে অ্যাটাচ করতে যাচ্ছি ওয়ালের টপ না বেজ হ্যাঁ আমি ওয়ালের টপটাই অ্যাটাচ করব একসাথে হবে না একটা একটা করে একসাথে ধরতে পারলে হবে। হ্যাঁ একসাথে কয়েকটা ওয়াল হবে তো আমি তো একটা ওয়াল দেখাইলাম একসাথে আপনার পুরো যত ওয়াল আছে আর যদি 500 ওয়াল থাকে এই ফ্লোরের নিচে তাহলে 500 ওয়ালই আপনি অ্যাটাচ করতে পারবেন একসাথে ধরে ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে ধরতে হবে কন্ট্রোল দিয়ে একটা একটা করে ধরতে হবে অথবা ড্রাগ করে ধরে ফিল্টার করে নিতে পারবেন সেটাও করা যাবে এটার জন্য কাজ এটা হচ্ছে বাসুদেব আচ্ছা ওনার হচ্ছে এটা
ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, আপনার হচ্ছে স্টেপটা ইনকমপ্লিট। হ্যাঁ, এই স্টেপটা আপনি কমপ্লিট করবেন। আচ্ছা, আপনার প্ল্যানে দেখি কি অবস্থা। হ্যাঁ, প্ল্যানও মোটামুটি ঠিক আছে। 1 2 3 4 সিলিং লেভেল করলো দুইটা মাত্র, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর। আবার সিলিং দেশে কিছু এখানে কিছু কিছু জায়গা দরজা টরজা আসে নাই। ওই টপ লেভেলটা কত? লেভেল মোট কয়টা দিচ্ছে? 1 2 3 4 5 ঠিক আছে। গঞ্জন, এবার হবে গঞ্জন। থ্রি ডি সবসময় হচ্ছে এই যে এই ভিউটাতে আমরা হচ্ছে শ্যাডো দেই অথবা রিয়েলিস্টিক দেই, যেটা যেই সমস্যা নাই। আর এটা হচ্ছে কোর্স মোডে থাকবে, আর এই শ্যাডোটা এটা এই ক্রস মোডে থাকবে শ্যাডো অপশনটা। আর এটা হচ্ছে ওপেন থাকবে, মানে আমি ক্রপ ভিউতে এই ভিউতে যা আছে সব দেখতে চাই। আর এই যে ক্রপটা ওপেন হাইট থাকবে, ঠিক আছে। এই অবস্থায় থাকবে 3D সবসময় 3D তে। কারণ যদি এটা যদি ওই ক্রপ ভিউতে দেখতে চাই, তাহলে যদি এই ক্রপটা যদি ওপেন থাকে বা এখন এই ক্রপের মধ্যে যা আছে ওইটুকুই দেখবো, ক্রপের বাইরে যা আছে ওটা দেখতে পাবো না। আবার অনেক সময় আমি যখন ঘুরাইবো মুভ টুভ করবো, তখন কোনো কারণে যদি এটার পজিশন ক্রপের বাইরে চলে যায়, তখন আর দেখতে পাবো না। তখন আমি বলবো যে 3D তো খুঁজে পাচ্ছি না, আমার যে 3D খুঁজে পাচ্ছি না, তখন ওই প্রবলেমে পড়বে। এটা হচ্ছে সবসময় এই মুডে থাকবে। আর এই জিনিস এই উপরের এই মুডগুলা আর হচ্ছে নিচের এই মুডগুলা নিয়ে সবসময় আছে না, মানে একটু কনসার্ন থাকবে প্রজেক্ট করার সময়। অনেক সময় যে ভিউতে প্রবলেম হয়, এটা দেখা যায় না, ওটা দেখা যায় না, এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে, এই জিনিসগুলা এই জায়গায় অথবা এই জায়গায় কোথাও না কোথাও একটা প্রবলেম হয়ে থাকে, ঠিক আছে, যার কারণে এই জিনিসগুলা হয়ে থাকে আর কি। দেখছেন, শুধুমাত্র সিঁড়ির ছাদ ছাড়া সব এলিমেন্টই যোগ করছে। নিচতলা সিঁড়ি কি ঘোরা হচ্ছে না? যেহেতু অডিও পান নাই, অডিও না পাইলে হবে। এই যে আমি এখন রুফ ড্র করব। এটা হচ্ছে আমার 4 থেকে রুফ প্ল্যান পর্যন্ত গেছে, রুফ লেভেল পর্যন্ত গেছে। এখন আমি রুফ লেভেলে যাই রুফটা ড্র করতে হবে। রুফ লেভেলে গেলাম, তারপরে যে আমার রুফ লেভেলে গেলে তো আমি বাউন্ডারিটা দেখতে পাচ্ছি না, তাহলে আমাকে প্ল্যান 4এই থেকে রুফটা ড্র করতে হবে, কিন্তু লেভেলটা ধরাইতে হবে রুফ লেভেল। বুঝতে পারছেন? আর্কিটেকচারাল থেকে রুফে যাব, রুফে যাই এই জায়গায় ডিফল্ট যেটা আসবে আমি সেটা ড্র করতে চাচ্ছি না, আমি একটা ডুপ্লিকেট করে নেব। আমার এত থিকনেস না, হচ্ছে 5 ইঞ্চির একটা ড্র করব বা 3 ইঞ্চির একটা ড্র করব। 3 ইঞ্চির একটা ড্র করলাম, ঠিক আছে। এই জায়গায় ভ্যালুটাকে ঠিক করে আসবো। তারপর ওই যে ফ্লোরের মতোই পিক পয়েন্ট দিয়ে ইয়ে করব। না, বিকালে আসবো। আচ্ছা, এইটা হচ্ছে আমি যদি এখন স্লোপ করতে যাই, কোন দিকে স্লোপ করব ওই লাইনটাতে আমি সবগুলা স্লোপ উঠাই দেবো আগে। সবগুলা স্লোপে ড্রাগ করে ধরে সবগুলা স্লোপটা ঠিকঠাক উঠাই দেবো। এই যে স্লোপ চলে গেছে, এখন আমি এই 2 দিকে স্লোপ করতে চাই না, এই দিকে স্লোপ করতে চাই না, 4 দিকে স্লোপ করতে চাই। আমি ওই দিকে স্লোপ করতে চাইলে আমি যখন এখন সাপোজ হচ্ছে 4 দিকে স্লোপ করব, 4টা লাইনে ধরে, মানে আমি এই দিকে স্লোপ করতে চাই, তাহলে একটা লাইনে আমি স্লোপটা দিলে হইলো। এই স্লোপের টিক দিয়ে আমি এই জায়গায় ভ্যালুটা দিয়ে দেবো, কত ডিগ্রি করতে চাই। 30 ডিগ্রিতে আছে, 30 ডিগ্রি দিলাম। আমার এখন আমি 4 দিকে স্লোপ করতে চাই, 30 ডিগ্রি ধরলাম। এই যে এটা কিন্তু রুফ লেভেলে ধরাইতে হবে, রুফ লেভেলে, ঠিক আছে। এটা ক্লিয়ার হয়ে গেল। এই যে দেখছেন, আর প্রত্যেকটা দাগের সঙ্গে অটো অ্যাডজাস্টও সে করেই নেয়।
এই যে চারদিকেই স্লোপ হয়ে গেছে। এখন আমি যদি দুই দিকে স্লোপ করতে চাই তাহলে যেদিকে স্লোপ রাখবো ওই বাকি দুই দিকে উঠাই দেবো, শেষ। এই ওয়ালটা এখন অ্যাটাচ করে দিলেই হবে, ঠিক আছে, রুফের সাথে। এই যে অ্যাটাচ করে দিলাম, শেষ। আর যখন আমি ফ্ল্যাট প্রুফ ড্র করবো তখন ওই আমি ইয়াগুলা ড্র করে উঠাই দিলে জাস্ট হচ্ছে এই ড্র্যাগ করে ধরলাম, স্লোপ উঠাই দিচ্ছি, এখন কোনো লাইনে স্লোপ নাই, ঠিক আছে। এই যে এখন ফ্ল্যাট প্রুফ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমরা কোন প্ল্যানে ড্র করব, কোন লেভেলে ড্র করব, এটা তো আগের সিস্টেমেই। আমি গ্রাউন্ড ফ্লোরে গেলাম, তারপর হচ্ছে আমার এই যে স্টেয়ারের এই বাউন্ডারি দিয়ে আমি ড্র করব। সেই ক্ষেত্রে আমি আর্কিটেকচার থেকে ওয়াল নেব, ওয়াল নিয়ে এই জায়গায় আমার নিচে একদম লাস্টে গেলে, ড্রপ ডাউন থেকে লাস্টে গেলে দেখা যাচ্ছে এই যে কার্টেন ওয়াল আছে, ঠিক আছে। আমি কার্টেন ওয়াল ড্র করব, ডাইরেক্ট কার্টেন ওয়াল, তিনটা আইটেমের মধ্যে আমরা কার্টেন ওয়ালের কাজই করব আমরা এখন, ঠিক আছে। এখন কার্টেন ওয়ালগুলো আমরা ওই যে ইয়া অনুযায়ী আগে আরো নিচে দিতে যাব। আমার মনে হয় এটা সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোর একটা করে নিলে তাহলে আপ ডাউনটা সলভ হয়ে যায়। আচ্ছা, কার্টেন ওয়াল নিলাম, আমি আগে বাইরে ড্র করতেছি, তারপর এটা ভিতরে জায়গায় নেব। ওই জায়গায় কিছু একটা আছে জন্য ইয়া যাচ্ছে। কার্টেন ওয়াল তো আমরা একবারে যত বড় দেই সেটা একটা হাইট নয় উচিত নাকি? হ্যাঁ, একটা হাইট নেওয়া উচিত। ফ্লোর ওয়াইজ না, আমি যদি কার্টেন ওয়াল বলতে তো দুই তিন চারটা ফ্লোর মিলে। হ্যাঁ, কার্টেন ওয়ালটা মূলত আসলে আমরা কাজ করি হচ্ছে গ্লাসের কাজটা করি কার্টেন ওয়াল, ঠিক আছে। আমাদের যে ওই যে বিভিন্ন হাই রাইজ বিল্ডিং গুলা, শপিং মল গুলা শুধু গ্লাস থাকে। হ্যাঁ, একটা আমি ফ্লোর ওয়াইজও করতে পারি। ফ্লোর ওয়াইজ করলে তো আমি ওটা উইন্ডোই বলবো। না, আমি কার্টেন ওয়াল বলবো না। ফ্লোর ওয়াইজ আমি যখন গ্লাসটা সেট করব আমি কিন্তু ফ্রেম ছাড়া সেট করতে পারবো না, রাইট? তো এখন ফ্রেমটা তো আমাকে ওই যে ফ্লোর কার্টেন ওয়ালটা আবার ফ্রেম ছাড়া চলবে, তাই তো? না, আমি হচ্ছে এই জায়গায় উইন্ডো না, এটা কিন্তু ওয়াল ফ্যামিলি। হ্যাঁ, এখন হচ্ছে আমি হচ্ছে উইন্ডোর যে 3D টা দেখানোর জন্য আমি হচ্ছে এটা ওই লেভেল টু লেভেলও নিতে পারি, অথবা একটা দিয়ে অনেক উপরের লেভেল পর্যন্ত নিতে পারি, কারণ আমার ইচ্ছা অনুযায়ী আর কি। আর এই কার্টেন ওয়ালটা আসলে যেহেতু আমি আরেকটা আমার নর্মাল ওয়ালের সাথে আমি ওয়ালের এলাইনি দেবো, সেক্ষেত্রে কার্টেন ওয়ালটা সবসময় যে ইন্ডিং পয়েন্টটা ডিজেলাও করে নেব, ইন্ডিং পয়েন্টগুলো, যে এই পাশে একটা ইন্ডিং পয়েন্ট আছে, ওই পাশে ইন্ডিং পয়েন্ট ডিজেলাও করে নিলাম। হ্যাঁ, এন্ডিং পয়েন্ট ডিজেলাও যায়। উপরেরটাই দে, উপরের ডটটাই দে। আচ্ছা, ঠিক আছে। একটু একে কিন্তু অ্যালাইন করে জাস্ট আমি হচ্ছে জাস্ট এই জায়গায় আমি এই জায়গায় ড্র করে দেখাই, আমি এই জায়গায় ড্র করে দেখাই, যা রাইট প্লেসমেন্টে ড্র করে দেখাই। কার্টেন ওয়াল দিলাম, একই আগে যেভাবে আনলেন এটাও তাই, বাট ওইটা ওদেরকে বলছিলাম যে জাস্ট কিভাবে যোগ করলে এই এন্ডিং পয়েন্টগুলো আমি জাস্ট হচ্ছে ডিজেলাও করব, পরে অ্যালাইন করব। এই পয়েন্টে আমার এটা থাকবে, পয়েন্টে এটা থাকবে। এখন হচ্ছে এইটার হচ্ছে মানে গ্লাস ওয়ালটা হচ্ছে মানে এটা হচ্ছে এই ওয়ালের মেইন সেন্ট্রাল লাইন, ঠিক আছে। এই ওয়ালের হচ্ছে যেটা হোস্টের যে সেন্ট্রাল লাইন আছে ওই সেন্ট্রাল লাইনে ক্লিক করলে অ্যালাইন হবে। আর এটা কিন্তু একটা গ্লাস, সেক্ষেত্রে ওই গ্লাসের ফেজে যদি আমি অ্যালাইন করি তাহলে কিন্তু এটা ওই অ্যালাইন হবে না। সেক্ষেত্রে আমাকে যদি আমি এই ওয়াল ফেজে এটা অ্যালাইন করব, শেষ। আর এই জায়গায় যদি আমি মুভ করতে চাই, আর এটা হচ্ছে অ্যালাইন করে দেবো, জয়েন করে আমার হচ্ছে এই জায়গা হচ্ছে এটা ফাঁকা হয়ে আছে হচ্ছে, কারণ হচ্ছে এটা মূল্যায়ন দিলে এটা এই জায়গায় মূল্যায়নটা নিয়ে নিবে। হ্যাঁ, ফ্রেমটা নিয়ে নিবে। আর এটা হচ্ছে ওই যে ওয়ালের জয়েনে কিন্তু জয়েন নিয়ে রাখছে, দেখছেন? গ্লাসে কিন্তু জয়েন নেই। গ্লাসে যদি গ্লাসও আমি জয়েন করতে পারবো, সেক্ষেত্রে আমার করতে হবে এই জায়গায় ডিজেলাও করে দিতে হবে। ডিজেলাও করে আমি গ্লাসটাই জয়েন চাচ্ছি, মনে করেন যে আমি ফ্রেম দেবো না, আমি শুধুই গ্লাসই দিচ্ছি, ফ্রেমলেস দেবো। তাহলে সেক্ষেত্রে আমি হচ্ছে এটার বরাবর আগে একটা রেফারেন্স লাইন নিয়ে নিলাম, ডিটেল লাইন ড্র করে নিলাম, যাতে আমি ওইভাবে ড্র করতে পারতেছি।
যে হলো এটা ডাইরেক্ট তারপর- 90 ডিগ্রি উঠাতে তো এই যে হয়ে গেল আমার এটা, ঠিক আছে। এক্সট্রা লাইন মুছে দিলে আর এই পাশে যদি আমি এটা সেন্ট্রালে করতে চাই অথবা সেটা খুশি। অথবা এই গ্লাসটাই যদি আমি এই ইনফিজে আনতে চাই তাহলে আমাকে মুভ করতে হবে, মুভ করতে হবে এই যে যাবে গ্লাস না। গ্লাসের পয়েন্ট ধরে, হ্যাঁ গ্লাসের পয়েন্ট ধরে আমি মুভ করে দিলাম, এটা চলে গেল, ঠিক আছে। কোন লাইনে গ্লাস করব সেটা হ্যাঁ হ্যাঁ কোন লাইনে গ্লাস করবে। এখন আমরা 3D তে যাই দেখি কিরকম হলো। 3D হচ্ছে এই 3Dটাতে দেখি কি হলো, এটা কি সমস্যা হচ্ছে। এই যে গ্লাসটা গ্রাউন্ড টু ফার্স্ট লেভেল আসছে। এখন এটা কন্টিনিউয়াস হাফ পর্যন্ত যাবে, ফ্লোর না ফ্লোর দেব সেটা ওই ওয়ালের মতোই। কালার কি পরিবর্তন করা যাবে? গ্লাস মানে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট থাকবে না, গ্লাস কি কালার থাকে? ট্রান্সপারেন্টের কালার চেঞ্জ করলে হ্যাঁ, গ্লাসের কালার যদি আপনি অন্য কিছু দিতে চান দিবেন, সমস্যা নাই, ঠিক আছে। এটা আপনি অন্য কিছু দিতে চাইলে দিতে পারবেন, সমস্যা নেই। কপির সাথে মার্কেট। এখন এই গ্লাসে আমি যদি ফ্রেম দিতে চাই, মনে করেন বলা হচ্ছে মূল্যায়ন। মূল্যায়ন বা আমরা যেটা দেখি ফ্রেম, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি প্রথমে যাব হচ্ছে আর্কিটেকচারাল থেকে এটা হচ্ছে কার্টেন গ্রিডে যাব, ঠিক আছে। মানে এখানে মাঝে কোনো কার্টেন গ্রিড আছে কিনা? হ্যাঁ কার্টেন গ্রিডে যাব, কার্টেন গ্রিডে যাওয়া কয়েকটা অপশন আসবে আমার। অল মানে এটা হচ্ছে আপনার আগে all segment-এ ধরবে। এই যে সিঙ্গেল হচ্ছে সিঙ্গেলটা কিভাবে আসে, দুই ভাগ করে ফেলো। অলটাই থাকবে আগে প্রথমে। অল থেকে আমি হচ্ছে এটার পয়েন্টে দেব, এটা হচ্ছে এটা সেন্টারে গেলে এখান থেকে ডান দিকে মডেলিং করতে হবে না, প্ল্যানিং তো যেখানে হুম কাজটা কি মডেলিং মডেলিং করলে করতে কেটে গেছে। বুঝে নেই। এন্ডে কাটতে হবে মডেলিং না। করতে মডেল এন্ডে কাটতে হবে। মডেলের প্ল্যানে হ্যাঁ না এটা মডেলই করব আমরা, গ্রিডটা মডেলে দেব, এলিভেশন অথবা মডেলে। গ্রিডটা মডেলে দেব, ঠিক আছে। গ্রিড যখন দেব এটা মানে 3D মডেল থেকে দেব আর কি। আর কার্টেন মূল্যায়ন যখন ওই গ্রিডে প্লেস করলেই মূল্যায়ন চলে আসবে, ঠিক আছে। আর গ্রিডটা হচ্ছে মানে কার্টেন ওয়ালের মানে চারপাশে অটো গ্রিড থাকবে, অটো গ্রিড থাকবে। ঠিক আছে। এই গ্রিডে যখন আমি প্রেস করব তখন মূল্যায়ন চলে আসবে। মানে এইভাবে তো ফ্রেমটা থাকে না, গ্লাসটা আর শুধু ফ্রেম ছাড়া থাকে না, এরকমই তো থাকে। এখন আমি হচ্ছে এই যে গ্লাসটা ফ্রেমের থিকনেসটা বাড়াইতে কমাইতে পারবো, এবং ঠিক আছে। মূল্যায়ন ইনসাইড না আউটসাইড অফসেট সেটা। এবং আমি এই যে মাঝখানের যেই ফ্রেমটা দিছি ওই ফ্রেমে যে আমরা আগে কি একটা গ্রিড দিছিলাম, এই গ্রিডটা গ্লাসটা কেটে ফেলছিলাম আমরা। হ্যাঁ গ্রিডটা ধরতে পারবো। গ্রিডটা ধরে আমি এই যে এই জায়গায় একটা ডিমেনশন শো করছে, এই ডিমেনশনে আমি অ্যাক্টিভ দিয়ে আমি কম বেশি করতে পারবো। লাইক হচ্ছে আমার 4 ফিট 3 ইঞ্চি আছে, 3 ইঞ্চি সামথিং আছে, আমি এটাকে হচ্ছে 5 ফিট করব। তাহলে বামেরটা অটোমেটিক্যালি ছোট হবে। এই যে 5 ইঞ্চি দিছি আমি, দেখছেন 5 ইঞ্চি দিছি, তাহলে 5 এটা হচ্ছে গ্রিডটাতে ধরতে হবে। গ্রিডটা ধরতে গেলে এই মূল্যায়নের এই জায়গায় নিয়ে মাউস পয়েন্ট সে ট্যাব চাপতে হবে, ট্যাব চাপলে গ্রিডটা শো করবে আর কি, তখন ওই গ্রিডটা শো করলেই ধরলে হবে। 5 ফিট। এই যে এই যে ওটা মূল্যায়ন। এখন যদি আমি এই জায়গায় আরো একটা মূল্যায়ন অ্যাড করতে চাই আবার কাটিং করে তাহলে আগে আমাকে গ্রিড দিয়ে নিতে হবে, এই গ্রিডে যে অথবা ওই যে ওয়ান সেগমেন্টের কাজ কি, ওয়ান সেগমেন্ট হচ্ছে এই যে ওয়ান দিয়ে আমি তখন এক পাশে দিতে হবে। আর যদি ওয়াল থাকে তাহলে এটা পুরা ওয়ালটা যতটুকু আছে ওই পরিমাণ পুরাটা ধরে নিবে, এই যে এরকম ধরবে। আর যদি আমি ওয়ান সেগমেন্ট দিই, এই যে দেখেন এক পাশে ধরতেছে, এই পাশে ধরতেছে না, এই পাশে ধরবে। আবার আমি শুধু যদি আমি এইভাবে ড্র করি, এই যে এক পাশে ধরতেছে, ওই উপরে ধরবে না। অনেক সময় এরকম থাকে না গ্লাস, যে এরকম থাকে। এটা এখন মূল্যায়ন বসাই দিই, ক্রিয়েট সিমিলার দিয়ে এই যে এরকম থাকে না অনেক সময় গ্লাস, যে এই জায়গায় বড় গ্লাস, এই জায়গায় ছোট গ্লাস। এই ছোট গ্লাসটা মনে করেন ওপেন করা যায়, এই জন্য ছোট দিছে। এই জন্য ওই যে ওয়ান সেগমেন্টটা নিয়ে তখন আমরা ওই কাজ করি। এখন মূল্যায়ন থিকনেস কমাইতে হলে আগে মূল্যায়নটাকে আমাদের ধরতে হবে, মূল্যায়নের ফ্যামিলিতে হাত দিতে হবে। মূল্যায়ন ধরতে হবে, মূল্যায়ন ধরে মূল্যায়নটা লক অবস্থায় আছে। ওটা আরো পরে যাওয়া উচিত না যখন ফ্যামিলিতে যায়? হ্যাঁ আচ্ছা, এখন এই যে এটা ড্র করেন, ঠিক আছে। এখন আমি ভুল করে এটা দিয়ে ফেলছি, ঠিক আছে। ভুল দেই নাই, আমরা আমি এটা দেখালাম। মানে আমি এটা দিয়ে ফেলছি ভুল করে। এখন আমি এটা ডিলিট করে দেব। ডিলিট করতে হলে আমাকে ওই গ্রিডটা ধরে ডিলিট করতে হবে। এই গ্রিডটা ডিলিট করে দিলে মূল্যায়নটা অটো চলে যাবে। কাটিং মূল্যায়নে চলে যাবে। আচ্ছা ওই পাশটা আবার দেখাই, এই পাশটাও দেখাই। হ্যাঁ চারটা দিয়ে নেন টপ বটম। এখন হচ্ছে
আমি এটা এরা এরা শুধু হচ্ছে মাঝখানে কোনো দেব না, এটা শুধু একটাই দেব। টপ বটম আর ডান সাইডে দিয়ে দেন। এটা হচ্ছে মূল্যায়ন দেব। এটা দিতে হবে। এই যে ওই সময় যে আমি ইয়া করছি না, অ্যাটাচ করছি না, একটার উপর একটা ওভারল্যাপ করে দিছি না, ওই জন্য এখানে এখন এই যে double ফ্রেমগুলো কিন্তু এর জন্য ডাবল হয়ে গেছে। ডাবল মূল্যায়ন। এখন আমাকে কিন্তু ওই যে আবার সেই পূর্বের কাজটা করতে হবে। Disconnect করে। কি করতে হবে? ওই ডিসকানেক্ট না, সেটা হচ্ছে আমাকে ওই যে প্ল্যানে যাইতে হবে না, ডিজেলাও না, আমাকে হচ্ছে ওই যে আগের জায়গা ভেঙে চুরে রাখি আর দুইটা মূল্যায়ন আমার স্কয়ার নাই, কারণ এই না, এই দেখেন কিন্তু এখন কিন্তু একটা ওভারল্যাপ করছে, ওভারল্যাপ। ঠিক আছে? এই মূল্যায়নটা কিন্তু এই জায়গায় চলে আসছে, এটার সাথে এটার উপরে মূল্যায়ন কিন্তু এটা থাকলে এই মূল্যায়নটা কিন্তু এই মাথায় যাবে, তখন কিন্তু এই ওয়ালটা ধরতে হবে, আমাকে ট্যাপ দিয়ে ধরতে হবে। কোনো কিছু না ধরলে যে ট্যাপ দিয়ে ধরলাম, ট্যাপ ধরে দিয়ে না? হ্যাঁ ট্যাপ চাপ দিলেই মানে একটা ধরে ট্যাপ দিলে অন্যটা ধরবে। একটা ধরে না, মানে আমি হচ্ছে এটা ধরতে পারতেছি না, হ্যাঁ। এই যে ফ্রেমটা ধরতেছে বারবার, মূল্যায়নটা ধরতেছে, হ্যাঁ। ওয়ালটা ধরবো, তো সেক্ষেত্রে ট্যাপ দিলে হবে। ট্যাপ দিলে একটার পর একটা সিলেক্ট দেখাবে। ক্যাডে একাধিক লাইন একসাথে থাকলে অনেক সময় একটা সিঙ্গেল লাইন ধরার জন্য ট্যাপ চাপি না, দিলে হ্যাঁ একটা পর একটা আসবে। এই যে এখন কিন্তু ঠিক আছে, 3D তে দেখি এখন না একদিকে তারপরে ওই আছে না, এখনই দেখেন, এখন কিন্তু এই যে এই ওয়ালটা কিন্তু এটা হচ্ছে ডাবল মূল্যায়ন না, আমরা স্কয়ার মূল্যায়ন দেওয়া উচিত। মূল্যায়নের এই ক্যারেক্টারটা চেঞ্জ হওয়া উচিত না এখানকারটা। এখানে তো ডাবল মূল্যায়ন দিয়েছি আমরা। আচ্ছা, এই যে এই ওয়ালটা, হ্যাঁ এই যে দেখেন এখন কিন্তু এই ওয়ালটা না, এই ওয়ালটা দেখাই, এই যে এই ওয়ালটা কিন্তু এই পর্যন্ত, আবার যখন এই ওয়ালটা ওইটার ফেস পর্যন্ত, ঠিক আছে? এখন এটা এইরকম থাকার কথা কিন্তু, একটা উইন্ডো হয়ে গেল, হ্যাঁ। বা উইন্ডো বলবো না, কার্টেন ওয়াল, কার্টেন ওয়াল। ক্যারেক্টার কার্টেন ওয়াল। এখন এই জায়গায় আসলে এই যে আমরা এই জায়গায় আসলে বাস্তব যদি চিন্তা করি, এই ফ্রেমটাতে এই জায়গার ফ্রেমটা তো চিকন হওয়ার কথা না, ডাবল ফ্রেম হওয়া ওইটা উচিত একটা। হ্যাঁ ডাবল, এই জায়গায় আরেকটা ফ্রেম হওয়া উচিত, এই জায়গায় আরেকটা ফ্রেম দিতে গেলে আমি ফ্রেম দিতে পারবো, আবার ওই ধোয়া এই ফ্রেমের থিকনেসটা মোটা করে দিব। লজিক্যালি হচ্ছে এই ফ্রেমের থিকনেসটা মোটা করে দেব, এটা রেক্ট্যাঙ্গেল, ওটা স্কয়ার। হ্যাঁ স্কয়ার, ওইটাই। এখন এটা আমি পরে দেখাবো আর কি, ওটা পরে আসুক। হ্যাঁ হ্যাঁ পরে আসুক। আগে আগে আছে আজকে শুধু হচ্ছে নতুন টাস্ক হচ্ছে এই কার্টেন ওয়াল অ্যাড কার্টেন করবে, ওয়ালে ইনক্লুডিং মূল্যায়ন এন্ড গ্রিড ভাগ করা। ক্লিয়ার ব্যাপারটা না? কারো আরো কোনো প্রশ্ন আছে? যেতে হলে কি আলাদা আলাদা করে রাখবো? এটা না। একটা করে চেষ্টা করেন না। এটা আপনি হচ্ছে যদি এটা এখন এটা কপি করে দিবেন উপরের দিকে, অথবা এটাই ধরে আপনি ইয়া উঠাই দেন, ওই হাই পাড়া আনকানেক্টেড এর সারা জায়গায় আপনি ফুট ফ্লোর দিয়ে দেন। তারপর খালি ভার্টিক্যাল গ্রিড করেন। এখন খালি ভার্টিক্যাল গ্রিড করবেন, ভার্টিক্যাল গ্রিডটাও দেখাই কিভাবে করবেন। এই যে গ্রিডে যাব, আগে গ্রিড দিয়ে নিতে হবে কিন্তু মূল্যায়ন দিতে হলে। এই যে আমি অল সেগমেন্টে রেখেই দেব, ঠিক আছে? কিভাবে ভাগ এখন তো করেন? আপনি বসাচ্ছেন, আমি যদি বলি যে হ্যাঁ হ্যাঁ, এই যে আমার সে ইয়া দেখাচ্ছে, পয়েন্ট দেখাচ্ছে, যখন পয়েন্টটা দেখাবে তখন আমি ক্লিক করব, জাস্ট ক্লিক করলে গ্রিডটা কিন্তু চলে আসছে। কিন্তু এই গ্রিড না করলে মূল্যায়ন বসবে না। মূল্যায়ন বসবে না, রাইট? এইজন্য মূল্যায়নটা আমরা যতই কপি দেওয়ার চেষ্টা করি হবে না। এই আমি একটা মূল্যায়ন ধরে এইখান থেকে মূল্যায়ন নিতে পারি, অথবা আমি একটা মূল্যায়ন ধরে এখন কপি ক্রিয়েট সিমিলার দিয়ে জাস্ট আছে এখন এই যে প্রেস করব, এই যে গ্রিডটা শো হবে। এই দেখেন গ্রিডটা কিন্তু ভিজিবল হয়েছে। মানে ওখানে গ্রিড ভিজিবল হওয়ার পরে গ্রিডটা পয়েন্ট ওটা কি গ্লাসের হাইটে বসানো আছে? না, এটা হচ্ছে একটা আমি মানে কোনো মেজারমেন্ট দেইনি, যদি মেজারমেন্ট দিয়ে ঠিক করতে চান আপনি, হ্যাঁ। তাহলে আবার এই যে ট্যাব দিয়ে গ্রিডটা ধরবো আমরা। এই যে গ্রিডটা ধরলাম, এই যে মেজারমেন্ট আসছে এই জায়গায় 5 ফিট 6 ইঞ্চি আসছে, আমি 6 ফিট দিলাম এটাকে, ঠিক আছে? এই যে উপরে উঠে গেছে এখন, এটাই আর কিছু না। কন্ট্রোলটা নিজের মধ্যে কিভাবে করব? আচ্ছা, এই গ্রিডটা এখন যারা অফিসে আছেন, যাদের পিসিতে রেভিট ওপেন আছে, তারা একটু এখন প্র্যাকটিস করেন তো।